জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথাপ্রেমী ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দের শ্রীচরণে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবত কোনো সাধারণ ঐতিহাসিক গ্রন্থ নয়। এ হল অসীম জ্ঞানের ভাণ্ডার, বেদরূপী বৃক্ষের সুপক্ক মিষ্ট ফল। শ্রীমদ্ ভাগবতের এই জ্ঞান যে লাভ করতে পারে সেই জীবনমুক্ত পুরুষ, অর্থাৎ তার মুক্তির জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না, ইহজীবনেই সে মুক্ত হয়ে যায়। কারণ অজ্ঞানতাই বন্ধন, আর সেই বন্ধন যখন জ্ঞানরূপ অসি দিয়ে ছিন্ন হয়ে যায় তখন সে মুক্ত হয়ে যায়। ভগবানের সাথে নিত্য সম্পর্কের জ্ঞান হয়ে যায়, তাই ভগবত ভক্তিও জাগ্রত হয়ে যায়। সম্পূর্ণ ভাগবত শ্রবণ করতে না পারলেও কেউ যদি শুধু দেবহূতিনন্দন ভগবান কপিলদেবের প্রদত্ত দিব্যজ্ঞানের শিক্ষা শ্রবণ মনন ও নিদিধ্যাসন করে, তাহলে তার ভগবত প্রাপ্তি সুনিশ্চিত। ভাগবতে স্বয়ং ভগবান কপিলদেবও তার মাতা দেবহূতিকে বলেছেন, হে মাতা, তোমাকে আমি যে সুখসাধ্য সাধনমার্গ উপদেশ করলাম তার অনুষ্ঠান করলে, অর্থাৎ অভ্যাস করলে তুমি অচিরেই পরমপদ প্রাপ্ত হবে। তুমি আমার এই প্রদর্শিত পথে শ্রদ্ধা রাখো। ব্রহ্মবাদী মুনিগণ আমার প্রদর্শিত এই পথে সাধনা করেছেন। এই সাধনের দ্বারা তুমি জন্ম মরণরহিত স্বরূপ লাভ করবে। যারা আমার এই মত জানে না তারা বারবার জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। ঋষি মৈত্রেয় বিদুরকে বলেছেন, হে নিষ্পাপ বিদুর, তোমার জিজ্ঞাসার উত্তরে কপিল ও দেবহূতির পরম পবিত্র সংবাদ আমি বর্ণনা করলাম। আত্মতত্ত্বজ্ঞানের উপায়স্বরূপ অতি গূঢ় রহস্য হল এই কপিলদেবের উপদেশ। যে ব্যক্তি এই উপদেশ শ্রবণ বা কীর্তন করেন তিনি ভগবান গরুর ধ্বজে ভক্তিযুক্ত হয়ে অচিরেই শ্রীহরির চরণারবিন্দ লাভে সমর্থ হন। তাই আসুন আজ আমরা শ্রবণ করব মাতা দেবহূতিকে প্রদত্ত ভগবান কপিলদেবের সেই পরম জ্ঞান উপদেশ সম্পূর্ণ বিস্তারিতভাবে। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শৌনক মুনি প্রশ্ন করলেন, হে সুত, তত্ত্বসমূহের সংখ্যাকর্তা অর্থাৎ সাংখ্যশাস্ত্র প্রবর্তক ভগবান কপিল সাক্ষাৎ অজন্মা নারায়ণ হয়েও লোকেদের আত্মজ্ঞান জানানোর জন্য নিজ যোগমায়ার প্রভাবে সাধারণের মতো জন্মগ্রহণ করেছিলেন। আমি অনেক ভগবত কথা শ্রবণ করেছি, তবু এই যুগীপ্রবর পুরুষোত্তম কপিলদেবের কীর্তিগাথা শুনে আমার ইন্দ্রিয় সকল তৃপ্ত হচ্ছে না। সর্বত্রভাবে স্বতন্ত্র শ্রীহরি নিজের যোগমায়াকে আশ্রয় করে ভক্তের ইচ্ছা অনুসারে দেহধারণ করে যেসব লীলা করেন সে সবই কীর্তনীয়। সুতরাং আপনি অনুগ্রহ করে সেই সব লীলা কাহিনী আমার কাছে কীর্তন করুন। আমি অতি শ্রদ্ধা সহকারে সেই সব লীলা কাহিনী শুনতে অভিলাষী। সুত বললেন, হে মুনিবর, আপনারই মতো মহাত্মা বিদুরও যখন এই আত্মবিদ্যা বিষয়ে প্রশ্ন করেছিলেন তখন ব্যাসদেবের বন্ধু ভগবান মৈত্রেয় ঋষি আনন্দিত হয়ে এই রকম বলেছিলেন। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, পিতা কর্দম ঋষি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাবার পর ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করার জন্য সেই বিন্দু সরোবর তীর্থেই বাস করতে লাগলেন। একদিন তত্ত্ববেত্তা ভগবান কপিল কর্ম থেকে নিবৃত্ত হয়ে নিজাসনে বসেছিলেন। সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করে দেবহূতি তাকে প্রশ্ন করলেন। দেবহূতি বললেন, হে ভূমন, হে প্রভু, এইসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বিষয়ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থিরচিত্ত হতে পারছি না, এবং আমি এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত রয়েছি। সম্প্রতি তোমার কৃপায় আমার সেই জন্মমৃত্যুরূপ চক্রের বুঝি শেষ হয়ে এসেছে। তাই আজ এই দুস্তর অজ্ঞানন্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা সুন্দর নেত্রস্বরূপ তোমাকে পেয়েছি। তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদিপুরুষ তথা অজ্ঞান অন্ধকারে অন্ধজীবের নিকট নেত্রস্বরূপ
সূর্যের মতো উদিত হয়েছ। হে দেব, এই দেহগেহের প্রতি আমি আমার ইত্যাদি রূপ যে দুরাগ্রহ মানুষের জীবনে উপস্থিত হয়, সেও তুমিই করেছ। অতএব তুমি আমার এই মহামোহ দূর করো। তুমি তোমার ভক্তজনের সংসাররূপ বৃক্ষছেদনের পক্ষে কুঠারের মতো আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত বৎসল তোমার শরণ গ্রহণ করছি। তুমি ভাগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে প্রণাম করছি। শ্রী মৈত্রেয় বললেন, মাতা দেবহূতি এইভাবে যে ইচ্ছা প্রকাশ করলেন তা পরম পবিত্র ও মোক্ষ পথে মানুষের আগ্রহের সৃষ্টি করে। এই অভিলাষের কথা শুনে আত্মজ্ঞানী ও সজ্জনগণের আশ্রয় কপিলদেব মনে মনে তার প্রশংসা করে ঈষৎ হাস্যস্বিত বদনে বললেন, মাতা, আধ্যাত্মযোগেই মানুষের আত্যন্তিক কল্যাণের মুখ্য সাধন। এই আমার অভিমত। এই যোগের দ্বারা প্রকৃত সুখ ও দুঃখের সর্বত্রভাবে নিবৃত্তি হয়ে যায়। হে সাধ্বী, সর্বাঙ্গ সম্পন্ন সেই পরমাত্মযোগ প্রথমে আমি শ্রবণিচ্ছ নারদাদি ঋষিদের সমীপে উপদেশ করেছিলাম। এখন তোমার কাছে সেই যুগই শোনাচ্ছি। জীবের চিত্তই তার বন্ধন ও মুক্তির কারণ। বিষয়ে আসক্ত হয়ে পড়লে সেই চিত্ত বন্ধনের কারণ হয়, আর পরমাত্মাতে অনুরক্ত হলে সেই চিত্তই মুখের কারণ হয়। মানুষের মন যখন দেহাদিতে অহংবুদ্ধি এবং গেহাদিতে মমত্ববুদ্ধিজনিত কাম, লোভ ইত্যাদির বিকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ নির্মল হয়ে যায়, তখন সেই মন সুখ দুঃখ শূন্য হয়ে সমভাবাপন্ন অবস্থায় এসে যায়। তখন জীব নিজের জ্ঞান বৈরাগ্য ও ভক্তিযুক্ত হৃদয়ে আত্মাকে প্রকৃতির অতীত অর্থাৎ অবিদ্যা বিমুক্ত, একমাত্র ভেদরহিত, অখণ্ড স্বয়ংপ্রকাশ সূক্ষ্ম, অখণ্ড ও উদাসীন রূপে দর্শন করে এবং প্রকৃতিকে দুর্বল সামর্থ্যহীনা বলে বুঝতে পারে। যোগীদের কাছে ভগবত প্রাপ্তির জন্য সর্বাত্মা শ্রীহরির প্রতি একান্ত ভক্তি ভিন্ন দ্বিতীয় কোনো মঙ্গলময় পথ নেই। বিবেকী পুরুষগণ সঙ্গ অর্থাৎ আসক্তিকেই জীবাত্মার দৃঢ় বন্ধনপাশ বলে মনে করেন, কিন্তু সেই সঙ্গ বা আসক্তি যদি সাধু মহাত্মাদের প্রতি নিবদ্ধ হয় তবে মুখের উন্মুক্ত দ্বার হয়ে যায়। যে সকল লোক সহিষ্ণু, দয়ালু, সমস্ত প্রাণীগণের সহিত কারো সাথে শত্রুতা বুদ্ধি রাখেন না, শান্ত সরল স্বভাব ও সজ্জনগণের প্রতি সম্মানপরায়ণ, আমার প্রতি ধীর অনন্য ভক্তিযুক্ত, আমারই জন্য সমস্ত কর্ম ও আত্মীয় বান্ধবদেরও পরিত্যাগ করেন এবং মদগত চিত্তে আমার পবিত্র কীর্তিগাথা শ্রবণ ও কীর্তন করেন, সংসারের নানাবিধ তাপ সেই সব ভক্তদের কখনো ব্যথিত করতে পারে না। হে সাধ্বী, এই সব সর্বসঙ্গ পরিত্যাগী মহাপুরুষরাই সাধু। সেই সাধুসঙ্গই তোমার একান্ত প্রার্থনীয় হওয়া উচিত, কারণ সেই সাধুসঙ্গ আসক্তিজনিত সমস্ত দোষ হরণ করে নেয়। সাধুসঙ্গের সমাগমে অর্থাৎ সাধুসঙ্গের হৃদয় ও কর্ণের সুখদায়ী আমার শক্তির বর্ণনাকারী কথাসমূহ আলোচিত হয়ে থাকে। সেই সব কথা শ্রবণীয় অনুশীলনে শীঘ্রই মুক্তিপথের প্রতি শ্রদ্ধা, প্রেম ও ভক্তির ক্রমশ বিকাশ হবে। তারপর আমার সৃষ্টি নির্মাণাদি লীলা চিন্তা করতে করতে প্রাপ্ত ভক্তির দ্বারা লৌকিক ও পারলৌকিক সুখের প্রতি বৈরাগ্য হওয়ার পর মানুষ সাবধানে সুখসাধ্য ভক্তিযোগের দ্বারা সমাহিত হয়ে চিত্তকে বশীভূত করবার জন্য যত্নশীল হয়। এইভাবে প্রকৃতির গুণত্রয় থেকে উৎপন্ন শব্দাদি বিষয়সমূহ ত্যাগ, বৈরাগ্যযুক্ত জ্ঞান, যোগ সাধনা ও আমার প্রতি সুদৃঢ় ভক্তি, এই সকল উপায়ে জীব সকলের অন্তর্যামী আমাকে এই শরীরেই লাভ করে। দেবহূতি বললেন, হে ভগবান, তোমার প্রতি সমুচিত ভক্তির স্বরূপ কি এবং আমার মতো অবলার পক্ষে কি ধরনের ভক্তি করা উচিত, যাতে করে আমি সহজেই তোমার মুখপদ লাভ করতে পারি। হে নির্বাণ স্বরূপ প্রভু, যে যোগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় এবং লক্ষ্যবেদী বাণীর মতো যা অমোঘ, তোমার উপদিষ্ট সেই যোগের লক্ষণ কি এবং তার অঙ্গেরই বা কত প্রকার ভেদ। হে শ্রীহরি, এই সব বিষয় তুমি আমার মতো অল্পবুদ্ধি নারীকে এমনভাবে বুঝিয়ে বলো যাতে তোমার অনুগ্রহে আমার মতো নারীও এই দুর্বুদ্ধ বিষয়কে অনায়াসে বুঝতে সমর্থ হয়। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, যার শরীর থেকে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন, নিজের মায়ের এই অভিপ্রায় জেনে
কপিলদেবের হৃদয় স্নেহাকৃষ্ট হল এবং তিনি প্রকৃতি পুরুষ ইত্যাদির তত্ত্ব নিরূপণের শাস্ত্র, যাকে সাংখ্য বলা হয়, সেই সাংখ্যশাস্ত্র উপদেশ করলেন এবং বিস্তারিতভাবে ভক্তি ও যোগের উপদেশ করলেন। শ্রী ভগবান বললেন, হে মাত, শ্রী ভগবানের প্রতি একাগ্রচিত্ত পুরুষের বেদবিহিত কর্মে নিরত বিষয়াদির জ্ঞান প্রকাশকারী ইন্দ্রিয়রাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদন্মুখতা, তারই নাম ভগবানে অহৈতুকী ভক্তি। এই ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ। কারণ জঠরানল যেমন ভুক্ত অন্নপানাদি জীর্ণ করে থাকে, সেইভাবে এই ভক্তি কর্মসংস্কারের আধাররূপ লিঙ্গ শরীরকে অবিলম্বে বশীভূত করে দেয়। আমার চরণ সেবায় আসক্ত, আমার প্রসন্নতার জন্যই কর্মানুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হয়ে ভক্তিগতগত চিত্তে আমারই লীলা চরিত্র চর্চায় নিবিষ্ট থাকেন। তারা আমার সাযুজ্য মুখেও ইচ্ছা করেন না। হে মাত, এই সব সাধুগণ অরুণ নয়ন মনোহর মুখারবিন্দযুক্ত আমার পরম সুন্দর অভয় দিব্যরূপ দর্শন করে সব প্রেম বাক্যালাপ করেন, যার জন্য বড় বড় তপস্বীগণও লালায়িত থাকেন। আমার সেই সকল রমণীয় পাদপদ্মাদির অবয়ব, উদার হাস্যবিলাস, মনোহর দৃষ্টিপাত এবং সমুদর বাণী সমলিত সেই রূপমাধুরী তাদের মন ও ইন্দ্রিয়সমূহ অপহরণ করে। তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি এই ভক্তি তাদের পরমপদ লাভ করায়, ব্রহ্মানন্দ লাভ করিয়ে থাকে। অবিদ্যার নিবৃত্তি হওয়ায় যদিও সেই ভক্তগণ আমার কৃপা প্রদত্ত সত্যলোকাদি ভোগ সম্পত্তি ভক্তির ফলে স্বয়ং প্রাপ্ত অনিমাদি অষ্টসিদ্ধি অথবা বৈকুণ্ঠ লোকের ভাগবতী ঐশ্বর্য কামনা করেন না, তবুও বৈকুণ্ঠ ধামে গমন করে সেই সব বিভূতি তারা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হন। আমি যাদের একমাত্র প্রিয় আত্মা, পুত্র, মিত্র, গুরু, সুহৃদ ও ইষ্টদেব, সেই সকল মদাশ্রিত ভক্তগণ শান্তিময় বৈকুণ্ঠ ধামে গিয়ে কখনো দিব্যভোগ থেকে বঞ্চিত হন না এবং আমার কালচক্র তাদের গ্রাস করতে পারে না। হে মাত, যারা ইহলোক ও পরলোক এই উভয় লোকেই অনুবর্তনকারী তথা বাসনাময় সূক্ষ্ম দেহ এবং দেহাদি সমৃদ্ধ, ধন, পশু, গৃহাদি এবং অন্যান্য সমস্ত সঞ্চয় পরিত্যাগ করে অনন্য ভক্তি দ্বারা সর্বব্যাপী আমাকেই ভজনা করে, তাদের আমি মৃত্যুরূপ সংসার সাগর থেকে পার করে দিই। আমি সাক্ষাৎ ভগবান, প্রকৃতি ও পুরুষেরও নিয়ন্তা, সমস্ত প্রাণীর আত্মা। আমি ছাড়া অন্য কিছুর শরণাগতি জীবকে মৃত্যুরূপ মহাভয় থেকে মুক্তি দিতে পারে না। আমারই ভয়ে বায়ু প্রবাহিত হয়, আমারই ভয়ে সূর্য তাপ প্রদান করে, ইন্দ্র বর্ষণ করে, অগ্নি দহন করে, আমারই ভয়ে যম নিজ কর্তব্যকর্মে প্রবৃত্ত থাকে। যোগীগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত ভক্তিযোগের দ্বারা আত্যন্তিক মঙ্গল লাভের জন্য আমার অভয়চরণ কমলের আশ্রয় গ্রহণ করে। তীব্র ভক্তিযোগের দ্বারা আমাতে চিত্ত সমাহিত করাই হল এই জগতের মানুষের পক্ষে পরম পুরুষার্থ। শ্রী ভগবান বললেন, হে মাত, এখন আমি তোমাকে প্রকৃতি ইত্যাদি তত্ত্বসমূহের লক্ষণ পৃথক পৃথকভাবে বলছি। এই তত্ত্বসমূহের লক্ষণ জানতে পারলে মানুষ প্রকৃতির গুণসমূহ অর্থাৎ অহংকারাদি থেকে মুক্ত হয়ে যায়। আত্মদর্শনরূপ জ্ঞানী পুরুষের মুখের কারণ, আর সেই জ্ঞানী তার অহংকাররূপ হৃদয়গ্রন্থি বেদক। পণ্ডিতেরা এরকম বলেন, সেই তত্ত্বজ্ঞানী আমি এখন তোমাকে উপদেশ করছি। এই সমগ্র জগৎ যার দ্বারা ব্যপ্ত হয়ে প্রকাশিত হয়, সেই আত্মাই পুরুষ। তিনি অনাদি, নির্গুণ, প্রকৃতির সঙ্গবর্জিত অর্থাৎ প্রকৃতির অতীত, অন্তরাবৃত চৈতন্য স্ফুরিত ও স্বয়ং প্রকাশ। সেই সর্বব্যাপক পুরুষ তার সম্মুখে লীলাবিলাসপূর্বক আবির্ভূত অব্যক্ত এবং ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়াকে স্বেচ্ছায় অবলম্বন করেন। লীলাপরায়ণ প্রকৃতি স্বীয় সত্তাদি গুণ দ্বারা তার অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকেন। পুরুষ তার দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে সৃষ্টি ব্যাপারে মুগ্ধ হয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন। এইভাবে নিজের থেকে পৃথক প্রকৃতিকেই নিজের স্বরূপ মনে করে তার দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতির গুণসমূহ দ্বারা অনুষ্ঠিত কার্যে নিজেকেই কর্তা বলে মনে করতে থাকেন। এই কর্তৃত্বাভিমান থেকেই
অকর্তা, স্বাধীন, সাক্ষী ও আনন্দস্বরূপ পুরুষ জন্ম মৃত্যুরূপ বন্ধন ও পারতন্ত্র প্রাপ্ত হন। কার্যরূপ দেহ, কারণরূপ ইন্দ্রিয় এবং কর্তারূপ ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতাদের মধ্যে পুরুষ যে অহংবুদ্ধি আরোপ করে তাতে প্রকৃতিকেই কারণ বলে পণ্ডিতগণ জানিয়েছেন, এবং বস্তুত যিনি প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অসঙ্গ অর্থাৎ প্রকৃতির অতীত হয়েও প্রকৃতিস্থ হচ্ছেন, সেই পুরুষকেই সুখ দুঃখাদির ভোক্তিত্ব ব্যাপারে কারণ বলে নির্ধারণ করেছেন। দেবহূতি বললেন, হে পুরুষোত্তম, এই বিশ্বের স্থূল সূক্ষ্ম কার্য যার স্বরূপ তথা যিনি এই বিশ্ব সৃষ্টির মূলীভূত কারণ, সেই প্রকৃতি ও পুরুষের লক্ষণ আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, ত্রিগুণাত্মক সত্তাদি গুণত্রয়ের একত্রিত রূপ যে নিত্য পদার্থ, অব্যক্ত ও কার্যকারণ রূপ তথা স্বয়ং নির্বিশেষ হয়েও সকলের আশ্রয়, সেই প্রধান নামক তত্ত্বকেই প্রকৃতি বলা হয়। পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, 4টি অন্তঃকরণ ও 10 ইন্দ্রিয়, এই চতুর্বিংশতি সংখ্যক পদার্থকে পণ্ডিতগণ প্রকৃতির কার্য বলে থাকেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 5টি মহাভূত, গন্ধ, রস, রূপ, স্পর্শ ও শব্দ, এই 5টি তন্মাত্র, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, বাক, পানি, পাত, উপস্থ ও পায়ু, এই 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি অন্তঃকরণ। অন্তঃকরণ যদিও এক, তথাপি বিভিন্ন প্রকার বৃত্তিবশত সংকল্প বা মনন হেতু মন, অধ্যাবসায় বা নিশ্চয় স্বরূপ বোধন হেতু বুদ্ধি, অভিমান হেতু অহংকার ও চিন্তন হেতু চিত্ত, এই 4 প্রকার বিভক্ত হয়ে লক্ষিত হয়। তত্ত্বজ্ঞ পুরুষগণ এভাবে সগুণ ব্রহ্মের সন্নিবেশ স্থান এই 24টি তত্ত্বের কথা বলেছেন। এছাড়া পঞ্চবিংশ পদার্থ হলেন কাল। কোনো তত্ত্বজ্ঞ কালকে পুরুষের থেকে ভিন্ন তত্ত্ব না মেনে পুরুষের প্রভাব অর্থাৎ ঈশ্বরের সংহারকারিণী শক্তি বলে অভিহিত করেন। মায়ার প্রভাবে দেহগেহাদিতে অহংরূপ অভিমানে বিমুগ্ধ হয়ে নিজেকে কর্তারূপে গণ্য করে জীবগণ এই কালকে চিরদিন ভয় করে। হে মুনিপুত্রী, গুণত্রয়ের সাম্যাবস্থায় নির্বিশেষ প্রকৃতির মধ্যে যার প্রেরণায় ক্ষোভ উৎপন্ন হয়, প্রকৃতপক্ষে তিনিই পুরুষরূপী ভগবান, তাকেই কাল বলা হয়। এইভাবে যিনি স্বীয় মায়াশক্তির দ্বারা সমস্ত প্রাণীর অন্তরে জীবরূপে আর বাইরে কালরূপে ব্যপ্ত আছেন, সেই ভগবানই 25তম তত্ত্ব। জীবের অদৃষ্ট বশে প্রকৃতির মধ্যে গুণবৈষম্য উপস্থিত হলে পরম পুরুষ পরমাত্মা সেই বিশ্বের উৎপত্তি স্থানরূপা প্রকৃতিতে চিৎ শক্তিরূপ বীর্য স্থাপিত করেন। তখন তার থেকে প্রকৃতির তেজময় মহত্তত্ব সৃষ্টি হয়। লয় বিক্ষেপাদি শূন্য ও জগতের অঙ্কুর স্বরূপ সেই কূটস্থ অর্থাৎ অবিকারী মহত্তত্ত্ব নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত জগৎকে স্থূলরূপে প্রকটিত করার জন্য নিজ স্বরূপকে আচ্ছাদনকারী প্রলয়কালীন তমগুণকে নিজেরই তেজের দ্বারা অপসারিত করেন। সত্যগুণ প্রধান, নির্মল, শান্ত ভগবত উপলব্ধির স্থান যে চিত্ত, তাই মহত্তত্ত্ব, এবং তাকেই বাসুদেব বলা হয়। মাটি প্রভৃতি পার্থিব বস্তুর সংস্পর্শের আগে পর্যন্ত জল যেমন নিজের স্বাভাবিক বুদ্বুদাদি বিকারশূন্য অবস্থায় অত্যন্ত স্বচ্ছ শান্ত থাকে, সেই রকম স্বচ্ছত্ব, অবিকারিত্ব ও শান্তভাব এই সকল বৃত্তি চিত্তের লক্ষণ বলে কথিত হয়। অনন্তর ভগবৎ বীর্যরূপ চিৎ শক্তির থেকে সমুৎপন্ন মহত্তত্ত্ব বিকারপ্রাপ্ত হলে তার থেকে ক্রিয়াশক্তি প্রধান অহংকার তত্ত্বের উৎপত্তি হল। এই অহংকার তত্ত্ব বৈকারিক তৈজস ও তামস ভেদে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক 3 প্রকার। এই অহংকার তত্ত্ব থেকে মন, ইন্দ্রিয় সকল ও মহাভূত সকলের উৎপত্তি হয়েছে। সেই ভূত, ইন্দ্রিয় ও মনোরূপ অহংকারকেই পণ্ডিতগণ সাক্ষাৎ শঙ্কর্ষণ নামক সহস্র শীর্ষ অনন্তদেব বলে থাকেন। দেবতা রূপে কর্তৃত্ব, ইন্দ্রিয় রূপে করণত্ব ও পঞ্চভূত রূপে কার্যত্ব অহংকারের এই ত্রিবিধ লক্ষণ। আর সেই 3 প্রকারের অহংকারের গুণক্রমে সাত্ত্বিক আদি সম্বন্ধে শান্তত্ব, ঘোরত্ব ও মূরত্ব এই 3টি লক্ষণ হয়। ত্রিবিধ অহংকারের মধ্যে থেকে
বৈকারিক অহংকার বিকারপ্রাপ্ত হলে মন উদ্ভূত হয়েছে। সেই মনের সংকল্প বিকল্প দ্বারা কামনার উৎপত্তি হয়। এই মনস্তত্ত্বই ইন্দ্রিয়গণের অধীশ্বর অনিরুদ্ধ নামে প্রসিদ্ধ। ক্রমে ক্রমে মনসংযম করে যোগীগণ শরৎকালীন নীলপদ্মের মতো শ্যামবর্ণ এই অনিরুদ্ধের আরাধনা করেন। হে সাধ্বী, তৈজস অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে বুদ্ধি নামক তত্ত্ব উৎপন্ন হয়। বিষয়ের প্রকাশরূপ বিজ্ঞান এবং ইন্দ্রিয় বিষয়ে সহায়ক হওয়া, পদার্থসমূহের বিশেষ জ্ঞান উৎপাদন, এই হলো বুদ্ধিতত্ত্বের কাজ। বৃত্তিভেদ অনুসারে সংশয়, বিপর্যয়, নিশ্চয়, স্মৃতি এবং নিদ্রা ও বুদ্ধিরই লক্ষণ। এই বুদ্ধিতত্ত্বই প্রদ্যুম্ন। ইন্দ্রিয়সমূহ তৈজস অহংকারেরই কার্য। কর্ম ও জ্ঞান ভেদে অর্থাৎ ক্রিয়াশক্তি ও জ্ঞান শক্তি ভেদে কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় সাকুল্যে 10 সংখ্যক। এর মধ্যে কর্ম প্রাণীর শক্তি আর জ্ঞান বুদ্ধির শক্তি। ভগবানের চৈতন্য শক্তির প্রেরণাতে তামস অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে শব্দ তন্মাত্রের উৎপত্তি হয়। শব্দ তন্মাত্র থেকে আকাশ তথা শব্দের জ্ঞানজনক বা শব্দের গ্রাহক শ্রবণেন্দ্রিয়ের উৎপত্তি হল। শব্দের অর্থবোধকত্ব, অন্তরালে অবস্থিত বক্তার জ্ঞাপকত্ব এবং আকাশের তন্মাত্রত্ব বা সূক্ষ্মরূপতা, পণ্ডিতদের মতে এই সবই শব্দেরই লক্ষণ। ভূতসমূহকে অবকাশ, দান, বাহ্য ও অভ্যন্তরে ব্যবহারাস্পদত্ব অর্থাৎ সর্ববস্তুর ভিতরে ও বাইরে বর্তমান থাকা এবং প্রাণ, ইন্দ্রিয় ও মনের আশ্রয়ত্ব, এই সব আকাশতত্ত্বের বৃত্তিরূপ লক্ষণ। আবার শব্দ তন্মাত্ররূপ আকাশ কাল প্রভাবে বিকারপ্রাপ্ত হলে তার থেকে শব্দ তন্মাত্র এবং স্পর্শ থেকে বায়ু এবং স্পর্শগ্রাহক ত্বগিন্দ্রিয় উৎপন্ন হয়। কোমলতা, কাঠিন্য, শৈত্য, উষ্ণত্ব ও বায়ুর সূক্ষ্মরূপত্ব, এই সকলই স্পর্শের লক্ষণ ও স্পর্শত্ব। এই স্পর্শত্বকেই বায়ু তন্মাত্র বলা হয়ে থাকে। বৃক্ষ শাখাদি সঞ্চালন করা, তৃণাদি একত্র ও সংযোজিত করা, বস্তুর সাথে সংযুক্ত হওয়া, গন্ধাদিযুক্ত দ্রব্যকে ঘ্রাণেন্দ্রিয় বা নাসিকার প্রতি, ঠান্ডা জিনিসের শীতলতাকে ত্বগিন্দ্রিয় বা ত্বকের প্রতি, আর শব্দকে শ্রবণেন্দ্রিয়ের প্রতি নিয়ে যাওয়ার প্রকৃতি হল বায়ুর কার্য। এছাড়া সমস্ত ইন্দ্রিয়ের সঞ্চালকত্ব বায়ুর লক্ষণ। এরূপ স্পর্শ তন্মাত্ররূপ বায়ু যখন ভগবানের কালশক্তি প্রভাবে বিকারপ্রাপ্ত হয়, তখন তার থেকে রূপ তন্মাত্র উদ্ভূত হয়। এই রূপ তন্মাত্র থেকে তেজ এবং রূপের গ্রাহক চক্ষুরিন্দ্রিয় উদ্ভূত হয়। হে সাধ্বী, দ্রব্যের আকার প্রকাশ করা, গুণীভূত হওয়া বা দ্রব্যের অঙ্গরূপে প্রতীতি হওয়া, দ্রব্যের আকার প্রকার এবং পরিমাণরূপে উপলক্ষিত হওয়া, তেজের স্বরূপভূত রূপে প্রতীতি, প্রকারান্তরে দ্রব্যাকৃতিত্ব, গুণত্ব, ব্যক্তি সংস্থাত্ব ও তেজের গুণত্ব, এই সকলই রূপতন্মাত্রের বৃত্তিগত লক্ষণ। দুত্তন অর্থাৎ প্রকাশকরণ, পচন অর্থাৎ তণ্ডুলাদির পাকরণ, শৈত্য নিবারণ, শোষণ, ক্ষুদ পিপাসা জনকত্ব এবং তার নিবারণের জন্য ভোজনাদিতে পান প্রবর্তন, এই সব তেজের বৃত্তিগত লক্ষণ। অতঃপর রূপ তন্মাত্র স্বরূপ তেজ দৈব বা ভগবানের কালশক্তির প্রভাবে ক্ষুবিত হয়ে রসতন্মাত্র উদ্ভূত হয় এবং সেই ক্ষুবিত রসতন্মাত্র থেকে জল এবং জলের গুণ রসের গ্রাহক রসনেন্দ্রিয় জিহ্বার উৎপত্তি হয়। রস নিজ শুদ্ধ স্বরূপে মূলত এক হওয়া সত্ত্বেও অন্যান্য ভৌতিক দ্রব্যের সংযোগে কষায়, মধুর, তিক্ত, কটু, অম্ল, লবণাদি নানা প্রকার হয়। আদ্রীকরণ, মৃত্তিকাদির পিণ্ডীকরণ, তৃপ্তিদান, জীবন রক্ষা, পিপাসা নিবৃত্তি, মৃদুকরণ, তাপ নিবারণ, কূপাদি থেকে উত্তোলিত হলেও সে স্থলে পুনরায় উদ্গত হওয়া, এই সব জলের বৃত্তিগত লক্ষণ। এরপরে দৈবের দ্বারা প্রেরিত হয়ে রসস্বরূপ জল বিকৃত হলে তার থেকে গন্ধ তন্মাত্র উৎপন্ন হয়। সেই গন্ধ তন্মাত্র থেকে ক্ষিতি এবং গন্ধের গ্রাহক ঘ্রাণেন্দ্রিয় উৎপন্ন হয়। গন্ধ মূলত এক হওয়া সত্ত্বেও দ্রব্য সংসর্গভেদে মিশ্র গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ, মৃদু, তীব্র, অম্ল ইত্যাদি নানাভাবে বিভক্ত হয়ে থাকে। ব্রহ্মের ভাবন অর্থাৎ
প্রতিমাদিরূপে সাকারত্ব সম্পাদন, জল ইত্যাদি কারণত্ব ছাড়া অন্য কিছুর অপেক্ষা না করে স্বতন্ত্রভাবে অবস্থান, জলাদির আধার হওয়া, আকাশ প্রভৃতি নিত্য বস্তুর অবচ্ছেদক হওয়া এবং পরিণাম বিশেষে সমস্ত প্রাণীগণের ও তদীয় স্ত্রীত্ব পুংস্তাদি গুণের প্রকটন, এই সকল ক্ষিতির বৃত্তিগত লক্ষণ অর্থাৎ স্বাভাবিক ধর্মের স্বরূপ। আকাশের বিশেষ গুণ শব্দ যার বিষয় অর্থাৎ যে ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তার নাম শ্রুত্র বা শ্রবণেন্দ্রিয়। বায়ুর বিশেষ গুণ স্পর্শ যার বিষয় তার নাম ত্বগেন্দ্রিয়। তেজের বিশেষ গুণ রূপ যার বিষয় তা হল চক্ষুরেন্দ্রিয়। জলের বিশেষ গুণ রস যার বিষয় তার নাম রসনা। ক্ষিতির বিশেষ গুণ গন্ধ যার বিষয় তা হল ঘ্রাণেন্দ্রিয়। বায়ু প্রবৃত্তি কার্যতত্ত্বে আকাশ আদি কারণতত্ত্ব অন্তর্নিহিত থাকায় তার গুণ কার্যতত্ত্বে অনুগত থাকে, অর্থাৎ কারণের ধর্ম কার্যে সংক্রমিত হয়। এজন্য ক্ষিতিতে মহাভূতের সকল গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বর্তমান থাকে। মহত্তত্ত্ব অহংকার ও পঞ্চভূত এই 7টি তত্ত্ব যখন পরস্পরে মিলিত হতে না পেরে পৃথক পৃথকভাবে অবস্থান করছিল, তখন জগতের আদিকারক নারায়ণ কাল অদৃষ্ট ও গুণযুক্ত হয়ে এই তত্ত্বসমূহে প্রবেশ করলেন। অনন্তর পরমাত্মার প্রবেশ হেতু মহদাদি তত্ত্বগণ ক্ষুবিত ক্রিয়াশীল হয়ে পরস্পর মিলিত হল এবং সেই ক্ষুবিত মিলিত তত্ত্বসমূহ থেকে এক অচেতন অণ্ড উৎপন্ন হল। এই অণ্ড থেকে বিরাট পুরুষ আবির্ভূত হলেন। এই অণ্ডের নাম বিশেষ। এরই মধ্যে ভগবান শ্রীহরির স্বরূপভূত চতুর্দশ ভুবন বিস্তৃত এবং উত্তরোত্তর 10 গুণ বর্ধিত হল। অগ্নি বায়ু আকাশ অহংকার ও মহত্তত্ত্ব এই 6টি তত্ত্বের আবরণ দ্বারা সেই অণ্ডটি পরিবেষ্টিত। এই সকলের বাইরে প্রকৃতি সপ্তম আবরণ রূপে তাকে বেষ্টন করে রেখেছে। কারণ সলিলের মধ্যে অবস্থিত সেই তেজময় অণ্ড থেকে প্রাদুর্ভূত হয়ে বিরাট পুরুষ উদাসীন্য পরিত্যাগ করে তার মধ্যে আবার অধিষ্ঠিত হয়ে বহুবিধ ইন্দ্রিয় ছিদ্র ভেদ করলেন। সর্বপ্রথমে মুখছিদ্র প্রকাশ হল। মুখ থেকে বাক ইন্দ্রিয় এবং তারপরে সেখানে বাক এর অধিষ্ঠাতা দেবতা অগ্নি উৎপন্ন হলেন। তারপর নাসিকা ছিদ্র প্রকাশ হল। তার থেকে প্রাণবায়ু সহ ঘ্রাণেন্দ্রিয় প্রকটিত হল। ঘ্রাণেন্দ্রিয়ের পর তার অধিষ্ঠাতা দেবতা বায়ু উৎপন্ন হলেন। তারপর প্রকটিত হল নেত্রগুলো। তার থেকে চক্ষুরিন্দ্রিয় প্রকাশ পেল এবং তারপরে তার অধিষ্ঠাতা দেবতা সূর্য উৎপন্ন হলেন। এরপর প্রকট হল কর্ণছিদ্রদ্বয়। তার থেকে শ্রবণেন্দ্রিয় এবং তার অধিষ্ঠাতা দেবতা দিকসকল প্রকট হলেন। এরপরে উৎপন্ন হল সেই বিরাট পুরুষের ত্বগেন্দ্রিয়। তার থেকে রোম শ্বশ্রু প্রভৃতি এবং তারপরে ত্বকের অভিমানী দেবতা ঔষধি দেবতাগণ উৎপন্ন হলেন। তারপরে প্রকট হল জননেন্দ্রিয়। তার থেকে শুক্র। তারপর জননেন্দ্রিয়ের অভিমানী দেবতা আপদেব অর্থাৎ জল উৎপন্ন হলেন। তারপর প্রকট হল পায়ু অর্থাৎ মলদ্বার। তার থেকে অপান বায়ু এবং অপান বায়ুর পর তার অভিমানী দেবতা সর্বলোক ভয়প্রদ মৃত্যু দেবতা উৎপন্ন হলেন। এরপর প্রকট হল বিরাট পুরুষের 2টি হাত। তার থেকে বল। বল থেকে হস্তেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র উৎপন্ন হলেন। তারপর হলো তার চরণদ্বয়। চরণ থেকে গতি এবং গতি থেকে পাদেন্দ্রিয়ের অভিমানী বিষ্ণু দেবতা উৎপন্ন হলেন। অনন্তর যখন বিরাট পুরুষের নারীসমূহ উৎপন্ন হল, তার থেকে সুনীত এবং তার থেকে নদীসমূহ প্রকট হল। তারপর তার উদর প্রকাশিত হল। তার থেকে তার ক্ষুধা ও পিপাসা সৃষ্টি হল এবং উদরের অধিষ্ঠাত্রী দেবতা সমুদ্র উৎপন্ন হলেন। তারপরে সেই বিরাটের হৃদয় প্রকট হল। হৃদয় থেকে প্রকট হল মন। মনের অভিমানী দেবতা চন্দ্র প্রকট হলেন। তারপর হৃদয় থেকেই বুদ্ধি এবং তারপর অভিমানী দেবতা ব্রহ্মা প্রকট হলেন। তারপরে অহংকার এবং অহংকারের পরে তার অভিমানী দেবতা রুদ্রদেব উৎপন্ন হলেন। এরপরে চিত্ত এবং চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা চৈত্য বা ক্ষেত্রজ্ঞ উৎপন্ন হলেন। ক্ষেত্রজ্ঞ ভিন্ন অন্য সমস্ত দেবতারা উৎপন্ন হয়েও যখন বিরাট পুরুষকে তুলতে পারলেন না, তার চেতনা সম্পাদন করতে পারলেন না, তখন তাকে উত্থিত করার জন্য এই দেবতারা আবার নিজ নিজ উৎপত্তি স্থান ইন্দ্রিয় রন্ধ্রে ক্রমে ক্রমে পুনঃপ্রবেশ করতে লাগলেন।
অগ্নিদেবতা বাগেন্দ্রিয়ের সাথে মুখে প্রবিষ্ট হলেন, কিন্তু বিরাট পুরুষ উঠলেন না। বায়ুদেবতা ঘ্রাণেন্দ্রিয় পথে নাসারন্ধে প্রবিষ্ট হলেন, তবুও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। সূর্য দেবতা চক্ষুর ইন্দ্রিয় দ্বারা অক্ষিগুলোকে প্রবেশ করলেন, বিরাট পুরুষ তাতেও উঠলেন না। দিক দেবতাগণ শ্রবণেন্দ্রিয় পথে কর্ণবিবরে প্রবেশ করলেন, তবুও বিরাট পুরুষ উঠলেন না। তারপরে ঔষধি দেবতাগণ রোমরাজির পথে ত্বকে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। জলদেবতাগণ বীর্যসহ শিষ্ণদেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। এরপর মৃত্যু দেবতা অপান বায়ু দ্বারা গুহ্যদেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। পরে ইন্দ্রিয় দেবতা বলের দ্বারা হাত দুটিতে প্রবেশ করলেও বিরাটের ক্রিয়াশীলতা এলো না। বিষ্ণু গতি অর্থাৎ গমন ক্রিয়ার দ্বারা চরণদ্বয়ে প্রবেশ করলেন, তবুও বিরাট পুরুষ উঠলেন না। নদী দেবতাগণ সুনীতের মধ্যে দিয়ে নারীসমূহে প্রবেশ করলেন, কিন্তু বিরাট পুরুষ তাতেও ক্রিয়াশীল হলেন না। সমুদ্র দেবতা ক্ষুধা ও তৃষ্ণার সাথে উদরে প্রবেশ করলেন, তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। পরে চন্দ্রদেবতা মনের দ্বারা হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাটের উত্থান হল না। এরপর ব্রহ্মাও বুদ্ধির সাথে হৃদয়ে প্রবেশ করলেন, কিন্তু তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। তখন রুদ্রদেবতাও অহংকার দ্বারা সেই হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। কিন্তু অবশেষে চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ যখন চিত্তের সাথে হৃদয়ে প্রবেশ করলেন, তখনই বিরাট পুরুষ জল থেকে উঠে দাঁড়ালেন এবং ক্রিয়াশীল হলেন। চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ ব্যতিরেকে জগতের যেমন প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি সুপ্ত ব্যক্তিকে নিজ শক্তিতে উথিত করতে পারে না, তেমনভাবে বিরাট পুরুষকেও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ অন্তর্যামী পুরুষের সাহায্য ব্যতিরেকে উথিত করা সম্ভব হলো না। অতএব ভক্তি বৈরাগ্য এবং চিত্তের একাগ্রতা দ্বারা লভ্য জ্ঞানের সাহায্যে সেই অন্তরাত্মা স্বরূপ ক্ষেত্রজ্ঞকে এই দেহে অনুভব করে তার ধ্যান করবে। শ্রী ভগবান কপিলদেব বললেন, হে মাতা, জলের মধ্যে প্রতিবিম্বিত সূর্যের সঙ্গে যেমন জলের শীতলতা চঞ্চলতা ইত্যাদি গুণের সম্বন্ধ থাকে না, সেই রকমই প্রকৃতির কার্য শরীরের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও আত্মা শরীরের সুখ দুঃখ প্রভৃতি ধর্মের সঙ্গে লিপ্ত হন না, কারণ তিনি স্বভাবত নির্গুণ নির্বিকার ও অকর্তা। কিন্তু সেই পুরুষই যখন প্রাকৃত গুণসমূহের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপিত করে ফেলেন, তখন অহংকারে মোহিত হয়ে আমি কর্তা এইরূপ অভিমান করে থাকেন। সেই অভিমান হেতু তিনি দেহের সংসর্গীকৃত পুণ্য পাপরূপ কর্মদোষে নিজের স্বাধীনতা ও শান্তি হারিয়ে ফেলেন এবং উত্তম মধ্যম ও অধমজনিতে জন্ম নিয়ে জন্ম মৃত্যু প্রবাহরূপ সংসার চক্রে যাতায়াত করতে থাকেন। স্বপ্নাবস্থায় ভয় শোকাদির কোনো বাস্তব কারণ না থাকা সত্ত্বেও স্বপ্নদৃষ্ট পদার্থে সত্যতা আরোপের ফলে ভয় শোক ইত্যাদির অনুভূতি হয় এবং তার ফলভোগ করতে হয়। সেই রকমই ভয় শোক অহম মমত্ব এবং জন্মমৃত্যুরূপ সংসারের কোনো বাস্তব সত্তা না থাকা সত্ত্বেও কেবলমাত্র অবিদ্যাবশত বিষয়ের চিন্তায় নিরত থাকার ফলে জীবের সংসার চক্রে নিবৃত্তি হয় না। এই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য হল অসৎ পথে আসক্ত চিত্তকে তীব্র ভক্তিযোগ ও প্রবল বৈরাগ্যের দ্বারা ধীরে ধীরে নিজের বশে নিয়ে আসা। যম নিয়মাদি যোগসাধনের দ্বারা শ্রদ্ধাপূর্বক অভ্যাস চিত্তকে বারংবার একাগ্র করে সম্পূর্ণ সত্যভাবে অকপটে আমাতে নিবেশিত করা, আমার লীলাকথা শ্রবণ, সকল প্রাণীর প্রতি সমভাব পোষণ, বৈরীভাব ও আসক্তি ত্যাগ, ব্রহ্মচর্য মৌনব্রত এবং বলিষ্ঠ অর্থাৎ ঈশ্বরর্পিত চিত্তে স্বধর্ম পালনের দ্বারা যিনি এমন স্থিতিলাভ করেছেন যে তিনি স্বভাবতই প্রারব্ধানুসারে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট, পরিমিত আহারী, একান্তসেবী, শান্ত স্বভাব, সর্বজনে মিত্রতা ভাবাপন্ন, দয়ালু এবং ধৈর্যশীল, প্রকৃতি ও পুরুষের যথার্থ তত্ত্ব অনুভবের ফলে স্ত্রী পুত্রাদি সহ এই দেহে যিনি মিথ্যা অভিনিবেশ শূন্য, বুদ্ধির জাগ্রত সুষুপ্তি ইত্যাদি অবস্থা থেকে নিবৃত এবং একমাত্র পরমাত্মা ভিন্ন কিছুই যার দৃষ্টিগোচর হয় না, সেই আত্মদর্শী মুনি
শুদ্ধ অন্তঃকরণের দ্বারা, চক্ষুর দ্বারা সূর্য দর্শনের ন্যায় পরমাত্মার সাক্ষাৎ দর্শন লাভ করে সেই অদ্বিতীয় ব্রহ্মপদ লাভ করেন, যা দেহাদি সকল উপাধি থেকে পৃথক। অহংকারাদি মিথ্যা বস্তুসমূহ যেন সত্যরূপে প্রকাশিত, জগৎ কারণভূতা প্রকৃতির অধিষ্ঠান, মহদাদি কার্যবর্গের প্রকাশক, এবং যা কার্য কারণরূপে সমগ্র পদার্থে ব্যাপ্ত। ঘরের মধ্যে দেওয়ালে সূর্য কিরণের প্রতিফলিত আভাস দেখলে যেমন বুঝতে পারা যায় যে এই কিরণছটা জলে প্রতিবিম্বিত হয়ে উদ্ভব হয়েছে, এবং জলে সূর্যের প্রতিবিম্ব দেখলে যেমন বুঝতে পারা যায় যে মূল সূর্য আকাশে কোথাও আছেন, সেই রকমভাবে বৈকারিক ইত্যাদি ভেদে যে 3 প্রকারের অহংকার আছে, দেহ, ইন্দ্রিয় ও মনের মধ্যে তাদের প্রতিবিম্ব থেকে তাদের উপলব্ধি ঘটে, এবং তারপর সৎ পরমাত্মার প্রতিবিম্বযুক্ত ওই অহংকারের দ্বারা সত্য জ্ঞানস্বরূপ পরমাত্মার অনুভব করা যায়। সুষুপ্তি অবস্থায় যখন নিদ্রাতে শব্দাদি সূক্ষ্মভূত ইন্দ্রিয় ও মনোবুদ্ধি প্রবৃত্তি অব্যক্তরূপা প্রকৃতিতে লীনভাবে অবস্থান করে, তখনও যিনি জাগ্রত থাকেন এবং নিরহংকারভাবে অবস্থান করেন, তিনি সেই শুদ্ধ আত্মা। জাগ্রত অবস্থায় এই আত্মা সূক্ষ্ম ভূতাদি দৃশ্যবর্গের দ্রষ্টারূপে স্পষ্টরূপে অনুভূত হয়, কিন্তু সুষুপ্তিতে জীবের উপাধিভূত আমি দ্রষ্টা এবং অহংকারের বিনাশ হওয়াতে ভ্রমবশত দ্রষ্টা জীব নিজেকে বিনষ্ট বলে মনে করেন। যেমন ধননাশে ধনস্বামী নিজেকেই নষ্টপ্রায় মনে করে উদ্বিগ্ন হয়, সেই রকমই দ্রষ্টা স্বয়ং বিনষ্ট না হয়েও নিজেকে বৃথাই বিনষ্ট বলে মনে করে থাকেন। হে মাতা, এইসব বিষয় মননপূর্বক মুমুক্ষু পুরুষ নিজ আত্মাকে উপলব্ধি করে থাকেন, যে আত্মা অহংকার সহ সমস্ত তত্ত্বের অধিষ্ঠান ও প্রকাশক। দেবহূতি প্রশ্ন করলেন, হে প্রভু, পুরুষ ও প্রকৃতি উভয়ই নিত্য, পরস্পর আশ্রয় ও আশ্রিত সম্বন্ধযুক্ত, অতএব প্রকৃতি তো কখনো পুরুষকে ত্যাগও করতে পারে না। হে ব্রহ্মণ, গন্ধ ও পৃথিবী অথবা রস ও জল যেমন পৃথকভাবে থাকতে পারে না, তেমনি পুরুষ আর প্রকৃতিও একে অপরকে ছেড়ে পৃথকভাবে থাকতে পারে না। সুতরাং যে সব গুণ আশ্রয় করে অকর্তা পুরুষ এই কর্মবন্ধনে জড়িয়ে পড়ে, প্রকৃতির সেই সব গুণ বর্তমান থাকতে পুরুষের কৈবল্য প্রাপ্তি কি করে সম্ভব? তত্ত্ববিচার দ্বারা কখনো যদি এই ভীষণ সংসার ভয় নিবৃত্তিও হয়, সেক্ষেত্রে তার নিমিত্তভূত প্রাকৃত গুণে নিবৃত্তি না হওয়াতে সেই ভয় পুনরায় উপস্থিত হতে পারে। শ্রী ভগবান বললেন, হে মাতা, অগ্নির উৎপত্তি স্থান অরণি যেরূপ অগ্নির দ্বারাই ভস্মীভূত হয়, সেই রকমই নিষ্কামভাবে সধর্মানুষ্ঠানের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হলে বহুকাল যাবৎ আমার কথা শ্রবণে পুষ্ট তীব্র ভক্তি, তৎসাক্ষাৎকারজনক জ্ঞান, প্রবল বৈরাগ্য, ব্রতনিয়মাদি পালনসহ ধ্যানাভ্যাস এবং চিত্তের প্রগাঢ় একাগ্রতার দ্বারা পুরুষের প্রকৃতি অহরাত্র নিরন্তর অভিভূত হতে হতে ক্রমশ অগ্নিজনক অরণিকাষ্টের মতো তিরোহিত হয়ে যায়। তখন প্রথমত ভুক্ত এবং পরে নিত্যই দোষদর্শন হেতু পরিত্যক্ত সেই প্রকৃতি স্বরূপে স্থিত সেই বন্ধনমুক্ত পুরুষের আর কোনো অনিষ্টই করতে পারে না। নিদ্রাবস্থায় মানুষ যেমন কত কিছু অনিষ্ট বা অনর্থ অনুভব করে, কিন্তু জাগরিত হলে সংস্কারবশত সেই স্বপ্ন মনে পড়লেও কোনো রকম মোহ উৎপাদন করতে পারে না। সেই রকমই যার প্রকৃতি পুরুষাদি তত্ত্বের সম্যক জ্ঞান হয়েছে এবং যিনি আমার প্রতি চিত্তের একাগ্রতা সাধন করে আত্মারাম অর্থাৎ আত্মাতেই পরমানন্দ স্বরূপ দর্শন করেছেন, প্রকৃতি কখনো তার আর কোনো অনিষ্ট সাধন করতে পারে না। বহু জন্মব্যাপী দীর্ঘকাল ধরে মানুষ যখন পূর্বোক্ত উপায়ে আত্মচিন্তায় নিমগ্ন থাকেন, তখন তিনি ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত বিষয়ে বৈরাগ্য লাভ করেন। আমার সেই ধৈর্যশীল ভক্ত আমারই একান্ত অনুগ্রহে তত্ত্বজ্ঞান লাভ করে আত্মজ্ঞান বলে অজ্ঞানজনিত সমস্ত সংশয় থেকে মুক্ত হয়। তখন লিঙ্গদেহ নাশ হলে সে একমাত্র আমাতে আশ্রিত নিজ স্বরূপভূত কৈবল্য নামক মঙ্গলময় মুখপদ অনায়াসে প্রাপ্ত হয়ে আর এই সংসারে ফিরে আসে না।
হে মাতা, যোগীর চিত্ত যদি কেবলমাত্র যোগ সাধনা বলে প্রাপ্য সেই অনিমাদি সিদ্ধিতেও আকৃষ্ট না হয়, তখন আমার সেই অবিনাশী পরমপদ, যেখানে মৃত্যুর কোনো অধিকার নেই, সেই পদ লাভ করে থাকে। ভগবান কপিলদেব বললেন, হে মাত, এখন আমি তোমাকে সবিজ যোগের লক্ষণ বলছি, যাতে চিত্ত শুদ্ধি হয়ে মন সৎপথে প্রবৃত্ত হয়। যথাশক্তি শাস্ত্রবিহিত ধর্মাচরণ, শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, দৈবলব্ধ দ্রব্যে সন্তোষ, আত্মতক্তজ্ঞ পুরুষদের চরণবন্দন, বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মী নিবৃত্তি, সংসার বন্ধন মুক্তিকারী ধর্মী প্রবৃত্তি, পরিমিত ও পবিত্র আহার গ্রহণ, নিরন্তর বিঘ্নশূন্য নির্জন স্থানে অবস্থান, মন বাক্য ও শরীর দ্বারা কোনো প্রাণীর ক্ষতি না করা, সত্যকথন, চৌর্য বর্জন, শুধুমাত্র প্রয়োজনানুরূপ বস্তু গ্রহণ, ব্রহ্মচর্য পালন, তপসাধন, বাহ্য ও আভ্যন্তর শৌচ পালন, বেদোদ্দয়ন, ঈশ্বর পূজন, বাক সংযম, উত্তম আসনে অভ্যস্ত হয়ে স্থিরভাবে অবস্থান, ক্রমে ক্রমে প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুর ধারণ, মনের দ্বারা শব্দাদি বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে হৃদয়ে আনয়ন, মূলাধার প্রবৃত্তি প্রাণীর স্থানসমূহের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে প্রাণীর সংস্থাপন, নিরন্তর শ্রীহরি লীলা চিন্তন ও চিত্তকে সমাহিত করা, এই সকল সাধন ও এতদ্ব্যতীত ব্রতদানাদি অন্যান্য সাধনাদির দ্বারাও সতর্কভাবে প্রাণজয়ী বুদ্ধি দ্বারা কুপথে ধাবিত নিজের দুষ্ট চিত্তকে ক্রমে ক্রমে একাগ্র করে পরমাত্মার ধ্যানে চিত্ত স্থির করবে। আসন সিদ্ধযোগী তারপরে প্রাণায়াম অভ্যাসের জন্য পবিত্র স্থানে কুসুমিগ চর্মাদিযুক্ত আসন স্থাপন করবে। তদুপরি স্বীয় শরীরকে ঋজু ও স্থির রেখে সুখাসনে উপবেশন অভ্যাস করবে। শুরুতে পূরক, কুম্ভক ও রেচক ক্রমে অথবা বিপরীতভাবে রেচক, কুম্ভক ও পূরকের দ্বারা প্রাণবায়ুর সঞ্চারপথ এমনভাবে শোধন করতে হবে যাতে চিত্ত স্থির ও নিশ্চল হয়ে যায়। বায়ু ও প্রদীপ্ত অগ্নি দ্বারা উত্তপ্ত সুবর্ণ যেমন তার মালিন্য পরিত্যাগ করে, সেই রকমই যে যোগী প্রাণবায়ুকে জয় করতে পারে তার চিত্ত শীঘ্রই শুদ্ধ হয়ে যায়। প্রাণায়াম দ্বারা বাত পিত্তাদিজনিত দোষ, ধারণা দ্বারা পাপসমূহ, প্রত্যাহার দ্বারা বিষয় সংসর্গ এবং ধ্যানের দ্বারা ভগবত বিমুখকারী রাগ দেশাদি দোষসমূহকে যোগী দগ্ধ করবে, অর্থাৎ বিনষ্ট করবে। যোগাভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল ও স্থির হবে, তখন নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে যোগী ভগবানের মূর্তি ধ্যান করবে। ভগবানের বদন কমল আনন্দে প্রফুল্ল, লোচনোদয় পদ্ম গর্তের মতো রক্তাভ, শরীর নীলোৎপল দলশ্যাম, হাতে শঙ্খচক্র ও গদা ধারণ করে আছেন, পরিধানে পদ্মকেশরীর মতো পীতবর্ণ রেশমী বস্ত্র শোভিত, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং কণ্ঠে দীপ্তিমান কৌস্তুভমণি বিরাজমান, তার গলায় মদমত্ত ভ্রমরগুঞ্জিত বনমালা চরণ পর্যন্ত প্রলম্বিত, অঙ্গ প্রত্যঙ্গে মহামূল্যহার, কঙ্কণ, কিরীট, অঙ্গদ ও নূপুরাদি আবরণ ভূষিত, নিতম্ব দেশ চন্দ্রাহারীর দীপ্তিতে উদ্ভাসিত, ভক্তগণের হৃদয়পদ্মই তার আসন, তার দর্শনীয় শ্যামসুন্দর মূর্তিখানি প্রশান্ত এবং নয়ন মনের আনন্দবর্ধক, অতি মনোহর কিশোর মূর্তি ভক্তগণের প্রতি কৃপাবর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র, সর্বদা সৌম্যদর্শন ও সর্বলোক বন্দিত, তার পবিত্র যশগাথা পরম কীর্তনীয়, মহারাজ বলি প্রমুখ যশস্বীগণেরও যশবর্ধক। এই রকম যতক্ষণ মনে বিক্ষেপ না আসে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন সেই শ্রী নারায়ণ দেবের নিবিষ্ট মনে ধ্যান করবে। শ্রী ভগবানের সমস্ত লীলাই অপূর্ব দর্শনীয়, সুতরাং নিজের পছন্দ মতো যে কোনো মুদ্রায় অবস্থিত, চলমান, উপবিষ্ট, শয়ান এবং অন্তর্যামী রূপে হৃদয় স্থিত যে কোনো রূপেই হোক ভাবশুদ্ধ চিত্তে তার ধ্যান করবে। এইভাবে শ্রী ভগবানে চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী ভগবানের এক এক অঙ্গে চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ করবে।
সর্বাগ্রে ভগবানের চরণকমলের ধ্যান করবে। সেই চরণকমল বজ্র, অঙ্কুশ, ধ্বজ ও মঙ্গলময় পদচিহ্নযুক্ত, সমুন্নত রক্তবর্ণ কান্তিশালী নখমণ্ডলের প্রভায় ধ্যানকারীর হৃদয়ের অজ্ঞানরূপ ঘোর অন্ধকার বিদূরিত হয়। তার পাদ প্রক্ষালনে তরঙ্গিনী শ্রেষ্ঠা গঙ্গার উৎপত্তি। সেই গঙ্গার পবিত্র বাড়ি মস্তকে ধারণ করে মঙ্গলময় শঙ্কর আরও মঙ্গলময় হয়েছেন। সেই শ্রীচরণ যিনি ধ্যান করেন, তার হৃদয়স্থিত পাপরাশিরূপ পর্বতের উপর ইন্দ্র নিক্ষিপ্ত বজ্রের মতো তা পতিত হয়ে তা ধ্বংস করে ফেলে। ভগবানের সেই পাদপদ্মের ধ্যান সারা জীবন ধরে করবে। ভবভয়হারী জন্মরহিত শ্রীহরির জানুদয়ের ধ্যান করবে। এই জানু দুটি বিশ্ববিদাতা ব্রহ্মার জননী সুরবন্দিতা কমললোচনা লক্ষ্মীদেবী স্বীয় উরুর উপর রেখে নিজের পল্লবতুল্য কান্তি সম্পন্ন করদুটির দ্বারা সম্মুখরূপে সেবা করে থাকেন। গরুড়ের স্কন্দদেশে শোভামান অপরিমিত বলের আধার এবং অতসী ফুলের মতো নীলবর্ণ ভগবানের উরুযুগলের ধ্যান করবে। পরে ভগবানের আগুলফলম্বিত পীতবর্ণ বস্ত্রে আচ্ছাদিত চন্দ্রহার শোভিত নিতম্বদেশের ধ্যান করবে। সমগ্র ভুবনের আশ্রয়স্থান ভগবানের উদরদেশে অবস্থিত তার নাভিহ্রদের ধ্যান করবে। এইখান থেকেই ব্রহ্মার অধিষ্ঠান স্থান লোকাদার পদ্ম উদ্ভূত হয়েছিল। তারপর মর্কতমণি সদৃশ ভগবানের স্তনদুটির ধ্যান করবে। এই স্তনদয় বুকের উপর প্রলম্বিত শুভ্র হাড়ের কিরণচটায় গৌরবর্ণ দেখায়। এরপর ধ্যান করবে পুরুষোত্তম ভগবানের বক্ষদেশের, যে বক্ষস্থলে নিবাস করেন মহালক্ষ্মী, যে বক্ষস্থল উপাসকদের মন ও নয়নের আনন্দবর্ধক। তারপর সর্বলোকের আদরণীয় এবং কৌস্তুভমণিকেও সুশোভিত করছে যে কণ্ঠদেশ, সেই কণ্ঠদেশের ধ্যান করবে। অনন্তর সমুদ্র মন্থনের সময় মন্দারগিরির ঘূর্ণনে যে সকল বাহুস্থিত বালাকঙ্কনাদি আভূষণগুলি অত্যধিক উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত লোকপালগণ যে সব বাহুতে সর্বদা আশ্রিত রয়েছেন, ভগবানের সেই বাহু চতুষ্টয়ের ধ্যান করবে। সাথে সাথে দুঃস্ব তেজস্বালী সহস্রারযুক্ত সুদর্শন চক্র আর তার করকমলে ধৃত রাজহংসের মতো শঙ্খের ধ্যান করবে। তারপর ভগবানের প্রিয়তম শত্রু সৈন্যের রক্তপঙ্কে লিপ্ত কৌমুদকী গদা, অলিকুলের গুঞ্জনে মুখরিত ভগবানের গললগ্ন বনমালা এবং জীবের নির্মল তত্ত্বস্বরূপ কৌস্তুভমণির ধ্যান করবে। ভক্তজনের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে যিনি এই জগতে সাকার রূপ ধারণ করেন, সেই শ্রী ভগবানের উন্নত নাসিকা সমন্বিত অত্যুজ্জ্বল মকরাকৃতি কুণ্ডলদ্বয়ের কম্পন হেতু উদ্ভাসিত কপলদেশ সমন্বিত বদনমণ্ডলের ধ্যান করবে। কুটিল কেশরাশি পরিব্যাপ্ত ভগবানের মুখমণ্ডল স্বীয় কান্তিতে ভ্রমরাবলী সেবিত পদ্মকোষকেও তিরস্কৃত করেছে এবং সেই মুখে কমল সদৃশ্য বিশাল এবং চঞ্চল নেত্রদ্বয়ের শোভা সেই পদ্মকোষে পরিণিত্যপর মৎস্যদ্বয়ের শোভাকেও হার মানিয়েছে। উন্নত ভ্রুযুগল সুশোভিত ভগবানের এই রকম মনোরম মুখকমলকে মনের মধ্যে চিন্তা করে অনলস চিত্তে তার ধ্যান করবে। ভগবানের ঘোরতর আধ্যাত্মিকাদি ত্রিতাপ উপশমের নিমিত্ত ভক্তজনের প্রতি কৃপা করে প্রকট মূর্তি ধারণ করেন এবং সুকোমল দৃষ্টিতে অবলোকন করেন, যে দৃষ্টি সস্নেহ মধুর হাস্যে সুশোভিত এবং অতুল অনুগ্রহ সমন্বিত। যুগী ভগবানের সেই দৃষ্টি অন্তঃকরণে নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে। শ্রীহরির অত্যন্ত উদার হাসি প্রণতজনের তীব্রতম শোকাশ্রু সাগরকে শুষ্ক করে দেয়। মুনিগণের হিতসাধনের উদ্দেশ্যে কামদেবকে সম্মোহিত করার জন্যই নিজ মায়াশক্তি দ্বারা নিজ ভ্রুমণ্ডল রচনা করেছেন। যোগী সেই ভ্রুমণ্ডলের ধ্যান করবে। প্রেম বিগলিত ভক্তি সহকারে নিজ হৃদয়ভ্যন্তরে বিরাজমান শ্রীহরির উচ্চহাস্য ধ্যান করবে। সেই হাসির সময় তার অধরের অত্যধিক রক্তবর্ণ আভায় কুন্দকুসুমতুল্য শুভ্র সূক্ষ্ম দন্তপঙ্ক্তি অনুরঞ্জিত হওয়ায় সহজেই ধ্যানযোগ্য। এই রূপে ধ্যানে তন্ময় হয়ে তখন অপর কোনো বস্তুরই দর্শনের ইচ্ছা করবে না।
এইভাবে ধ্যানাভ্যাস করতে করতে শ্রীহরির প্রতি প্রেমের স্ফুরণে সাধকের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হয়ে যায়। আনন্দাতিশয্যে সর্বাঙ্গে রোমাঞ্চ জাগে। উৎসুক্য নিবন্ধন অশ্রুজলে প্লাবিত দেহ হয়ে আনন্দসাগরে অবগাহন করে এবং শেষ পর্যন্ত মাছ ধরা বড়শির মতো শ্রীহরিকে নিজের প্রতি আকর্ষণ করার উপায়স্বরূপ স্বীয় চিত্তকেও ধীরে ধীরে ধ্যেয়বস্তুর থেকে বিমুক্ত করে নেয়। তৈলাদির নিঃশেষিত অবস্থায় দীপশিখা যেমন নিজ কারণরূপ তেজস্তত্ত্বে লীন হয়ে যায়, তেমনি আশ্রয় বিষয় ও রাগ থেকে মুক্ত হয়ে মন শান্ত ব্রহ্মাকার হয়ে যায়। এই অবস্থা লাভের পরে জীব গুণপ্রবাহরূপ দেহাদি উপাধি থেকে নিবৃত্ত হয়ে যাওয়ার ফলে ধ্যাতা ধ্যায় ইত্যাদি বিভাগরহিত এক অখণ্ড পরমাত্মাকেই সর্বত্র অনুগত রূপে দর্শন করে থাকে। যোগভ্যাসের ফলে প্রাপ্ত মনের চরম নিবৃত্তির দরুন পরমাত্মতত্ত্ব সাক্ষাৎকার করে সুখ দুঃখের অতীত হয়ে পূর্বে যে কোনো সুখ দুঃখের ভোক্তিত্বকে অজ্ঞানবশত নিজের উপরে আরোপ করত, সেটি অবিদ্যাজনিত অহংকারেরই ধর্ম বলে তখন বুঝতে পারে। মদিরা মদে অন্ধ মানুষের যেমন নিজের পরনের কাপড় শরীরে আছে না নেই সেই জ্ঞানও থাকে না, তেমনি সিদ্ধযোগী যেহেতু চৈতন্য মাত্রে পর্যবসিত, তাই নিজের শরীরের উঠা বসা যাওয়া আসা এই সবের কিছুমাত্র জ্ঞান তার থাকে না, কারণ তিনি সর্বদাই পরমানন্দময় স্বরূপে স্থিত থাকেন। তার শরীর প্রাক্তন সংস্কারের অধীন, সুতরাং যতদিন তার সেই দেহারম্ভক কর্ম বর্তমান থাকে ততদিন পর্যন্ত দেহ ও ইন্দ্রিয়গণের সহিত দৈবাধীন হয়ে জীবিত থাকে। কিন্তু যে যুগে প্রকৃষ্ট সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, যার পরমাত্মতত্ত্বের প্রকৃষ্ট জ্ঞান লাভ হয়েছে, সেই যুগী পুরুষ পুত্র কলত্রাদিসহ স্বপ্নদৃষ্ট দেহাদির মতো এই দেহকেও আর স্বীকার করে না। ওই দেহাদির প্রতি আর আমি আমার জাতীয় অভিমান তার থাকে না। অত্যধিক স্নেহবশত পুত্র এবং বৃত্তের প্রতিও সাধারণ লোকের আত্মবুদ্ধি থাকলেও একটু ভেবে দেখলেই এগুলি স্পষ্টই পৃথক বলে মনে হয়। সেই রকম দেহাদিতে আত্মা বলে অভিমান থাকলেও সাক্ষী পুরুষ স্পষ্টই ভিন্ন। জ্বলন্ত কাঠ থেকে, স্ফুলিঙ্গ থেকে এবং অগ্নির থেকে নির্গত ধোঁয়া থেকে, এমনকি জ্বলন্ত কাঠ থেকেও অগ্নি যেমন বাস্তবে পৃথকই বটে, সেই রকম ভূত, ইন্দ্রিয় ও অন্তঃকরণ এই সবই জীবাত্মা বলে অভিমান হলেও এই সব থেকে জীবাত্মা পৃথক, জীবাত্মা থেকেও ব্রহ্ম পৃথক এবং প্রকৃতির নিয়ন্তা পুরুষোত্তম প্রকৃতি থেকে বাস্তবে পৃথক। দেহদৃষ্টিতে যেমন জরায়ুজ, অণ্ডজ, ছেদজ ও উদ্ভিজ্জ চার প্রকার জীব আসলে পঞ্চভূতেরই সমষ্টি মাত্র, ঠিক সেই রকম সমস্ত জীবের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সমুদয় জীবকে অনন্যভাবে অভিন্নভাবে অবলোকন করবে। অগ্নি যেমন বাস্তবে এক হয়েও নিজের উৎপত্তি স্থান কাঠের রস্যতা, দীর্ঘতা, শুষ্কতা, আর্দ্রতা প্রভৃতি গুণবৈষম্য হেতু নানারূপে প্রতীয়মান হয়, সেই রকম দেব মনুষ্যাদি আশ্রিত আত্মাও এক হয়েও তার আশ্রয়স্থল দেহাদির গুণবৈষম্য হেতু ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হন। অতএব ভগবত ভক্তজীবের স্বরূপ আবরণকারী কার্যকারণরূপ পরিণামপ্রাপ্ত ভগবানের এই অচিন্ত শক্তিময়ী মায়াকে ভগবত কৃপায় জয় করে নিজের আসল স্বরূপ ব্রহ্মরূপে অবস্থান করতে সমর্থ হন। দেবহূতি প্রশ্ন করলেন, হে প্রভু, প্রকৃতি পুরুষ ও মহত্তত্ত্বাদির যেসব লক্ষণ সাংখ্যশাস্ত্রে বর্ণিত আছে এবং যেসব লক্ষণের দ্বারা তাদের বাস্তবিক স্বরূপ পরস্পর বিভক্তরূপে বুঝতে পারা যায়, আর সেই প্রসঙ্গে ভক্তিযোগের যে সকল প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, তুমি সেই সব আমাকে বলেছ। এখন অনুগ্রহ করে ভক্তিযুগের পন্থা বিস্তারিতভাবে বলো। এছাড়া জীবের জনম মরণরূপ বিভিন্ন গতির বিবরণও আমাকে বলো, যে বিবরণ শুনলে জীবের সংসারের আসক্তি থেকে পূর্ণ বৈরাগ্য লাভ হয়, যার ভয়ে মানুষ শুভকর্মের অনুষ্ঠান করে এবং যিনি ব্রহ্মাদিরও নিয়ন্তা, সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তাও আমাকে বলো। অনাদি অজ্ঞানবশত জ্ঞান দৃষ্টি লুপ্ত বা আবৃত হওয়ার ফলে
যারা দেহাদি মিথ্যা বস্তুতে অহংজ্ঞানপরায়ণ এবং কাম্যকর্মসমূহে আসক্ত ও পরিশ্রান্ত হয়ে অপার সংসারে দীর্ঘকাল যাবৎ নিমগ্ন, তাদের অজ্ঞান অন্ধকার নিবারণ করবার জন্য যোগ প্রকাশক সূর্যের মতো তুমি আবির্ভূত হয়েছ। মৈত্রেয় ঋষি বললেন, হে কুরুশ্রেষ্ঠ বিদুর, মহামুনি কপিল মায়ের এই মনোহর বাক্য শুনে তার প্রশংসা করে জীবের প্রতি দয়াদ্র চিত্তে প্রসন্ন মনে তাকে বলতে লাগলেন। ভগবান শ্রী কপিল বললেন, হে মাতা, সাধকের ভাব অনুসারে ভক্তিযোগের অনেক রকম প্রকাশ, কারণ স্বভাব এবং গুণের ভেদ অনুসারে মানুষের ভাবের মধ্যেও বিভিন্নতা থাকে। ভেদ বুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ এবং মাৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। যে মানুষ যশ, ঐশ্বর্য, বিষয়াদির কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে রাজসিক ভক্ত। যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে এবং পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে আমার অর্চনা করে, সে সাত্ত্বিক ভক্ত। গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই সর্বান্তর্যামী পুরুষোত্তম আমার প্রতি অবিচ্ছিন্ন গতিতে তৈল ধারাবৎ মনের যে গতি এবং নিষ্কাম ও অনন্য প্রেমের সঞ্চার, একে নির্গুণ ভক্তিযুগের লক্ষণ বলা হয়। এই রকম নিষ্কাম ভক্ত আমার সেবা ছেড়ে শালুক্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুখ পর্যন্ত দিতে চাইলেও গ্রহণ করেন না। ভগবৎ সেবার জন্য মুক্তিকে অস্বীকার করা এই ভক্তিযোগই হল পুরুষার্থ অথবা সাধ্য। এই যোগের দ্বারা মানুষ ত্রিগুণজনিত সংসার বন্ধন অতিক্রম করে আমার ভাব, আমার প্রেমরূপ অপাকৃত স্বরূপ প্রাপ্ত হয়। নিষ্কামভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন, নিত্যদিন হিংসাবিহিত উত্তম ক্রিয়াযোগের অনুষ্ঠান, আমার প্রতিমাদি দর্শন, স্পর্শ, পূজা, স্তব ও বন্দনা এবং সর্বভূতে অবস্থিত আমার চিন্তা, ধৈর্য ও বৈরাগ্য অবলম্বন, সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, দীনজনে দয়া প্রদর্শন, সমকক্ষ ব্যক্তির প্রতি সখ্যভাব, যম নিয়মাদির পালন, আধ্যাত্মশাস্ত্র শ্রবণ, ঐচ্চস্বরে আমার নাম সংকীর্তন, সরলতা, সাধুপুরুষের সঙ্গ এবং নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এই সবের দ্বারা ভক্তপুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাতে মগ্ন হয়ে যায়। বায়ু কর্তৃক প্রবাহিত হয়ে গন্ধ যেমন তার উৎপত্তি স্থান পুষ্পাদি থেকে ঘ্রাণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছে যায়, তেমনি ভক্তিযোগপরায়ণ রাগ দেশাদি বিকার রহিত চিত্ত পরমাত্মাকে লাভ করে থাকে। আমি আত্মরূপে সর্বদাই সমস্ত জীবের মধ্যে অবস্থিত। তাই যে মানুষ সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে, তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র। আমি সর্বাত্মা পরমেশ্বর সর্বভূতে অবস্থিত, তথাপি যে মোহবশে আমাকে উপেক্ষা করে কেবলমাত্র প্রতিমা পূজায় ব্যাপিত থাকে, সে তো কেবল বশ্যেই গীতাহুতি দেয়। যে ভেদদর্শী ও অভিমানী ব্যক্তি অপরের সঙ্গে শত্রুতা করে এবং তার ফলে সেই শরীরে অবস্থিত আমাকেই দ্বেষ করে, তার মন কখনো শান্তি লাভ করে না। হে মাতা, যে ব্যক্তি প্রাণীগণের অবমাননা করে, সে নানাবিধ উৎকৃষ্ট উপাচারে পূজা করলেও আমি সন্তুষ্ট হই না। মানুষের উচিত স্বধর্ম অনুষ্ঠানে নিরত থেকে ভগবত বুদ্ধিতে মূর্তি আদিকে পূজা করতে থাকা, যতক্ষণ না সে নিজ হৃদয়ে এবং সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত পরমাত্মাকেও অনুভব করে। যে মানুষ আত্মা ও পরমাত্মার মধ্যে বিন্দুমাত্র পার্থক্য করে, সেই বেদদর্শী ব্যক্তির মৃত্যুস্বরূপ আমি ঘোরতর ভয় বিধান করে থাকি। অতএব সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত সেই প্রাণীদেরই রূপে অবস্থিত পরমাত্মা আমাকে সমদৃষ্টি মৈত্রীভাবে যথাযোগ্য দান, মান ও বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে পূজা করা কর্তব্য। হে মাতা, পাষাণাদি অচেতন থেকে বৃক্ষাদি সচেতন পদার্থ শ্রেষ্ঠ।
এদের থেকে প্রাণবৃত্তি বিশিষ্টগণ শ্রেষ্ঠ, এদের থেকে মনোযুক্ত প্রাণী শ্রেষ্ঠ, মনযুক্ত থেকে তৎসহ ইন্দ্রিয় বৃত্তিযুক্ত প্রাণী শ্রেষ্ঠ। ইন্দ্রিয় বৃত্তিযুক্ত প্রাণীদের মধ্যেও কেবল স্পর্শ জ্ঞানযুক্ত প্রাণীদের তুলনায় রসজ্ঞানী মৎস্যাদি শ্রেষ্ঠ। আবার রসজ্ঞানী অপেক্ষা গন্ধজ্ঞানী ভ্রমর শ্রেষ্ঠ, এবং গন্ধজ্ঞানীদের অপেক্ষায় শব্দজ্ঞানী সর্পাদি শ্রেষ্ঠ। শব্দবিদ সর্পাদি অপেক্ষা রূপভেদজ্ঞানী কাক ইত্যাদি শ্রেষ্ঠ। আর কাক প্রবৃত্তির চেয়ে উপর নিচে দুই পংক্তি দন্তবিশিষ্ট প্রাণী শ্রেষ্ঠ। তাদের মধ্যেও বহুপদ বিশিষ্ট প্রাণী শ্রেষ্ঠ। বহুপদ বিশিষ্ট প্রাণীর চেয়ে চতুষ্পদ বিশিষ্ট এবং চতুষ্পদীদের চেয়ে দ্বিপদ প্রাণী মানুষ শ্রেষ্ঠ। সেই মানুষের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণ শ্রেষ্ঠ। চার বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের মধ্যে বেদজ্ঞ শ্রেষ্ঠ, এবং বেদজ্ঞদের মধ্যে বেদার্থবিদ শ্রেষ্ঠ। বেদার্থবিদ ব্রাহ্মণদের মধ্যে সংশয় ছেদনকারী মীমাংসক শ্রেষ্ঠ। তার থেকে স্বীয় বর্ণাশ্রমোচিত ধর্মানুষ্ঠানকারী শ্রেষ্ঠ। তার থেকেও বিষয়াসক্তিহীন নিষ্কাম ধর্মাচরণকারী শ্রেষ্ঠ। সাধারণ নিষ্কাম ব্যক্তি অপেক্ষা যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম এবং সেই কর্মের ফল এবং নিজের দেহ আমাকেই সমর্পণ করে ভেদবুদ্ধি ত্যাগ করে আমার উপাসনা করে, সে শ্রেষ্ঠ। এইভাবে আমাতে সমর্পিত চিত্ত, আমাতেই কর্ম এবং কর্মফল সমর্পণকারী কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী ব্যক্তির চেয়ে আর কোনো জীবই আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বোধ হয় না। অতএব জীবরূপ নিজ অংশে সাক্ষাৎ ভগবানই সবের মধ্যে অনুপ্রবিষ্ট আছেন, এরূপ বুঝে সমস্ত প্রাণীবর্গকে বিশেষ সম্মান সহকারে মনে মনে প্রণাম করবে। হে মাতা, আমি তোমার কাছে ভক্তিযোগ ও অষ্টাঙ্গযোগ বর্ণনা করলাম। এই দুইয়ের মধ্যে যে কোনো একটির সাধন করলেই জীব পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে পারে। ভগবান পরমাত্মা পরব্রহ্মের অদ্ভুত প্রভাব সম্পন্ন তথা জাগতিক পদার্থসমূহের নানাবিধ বৈচিত্র্যের হেতুভূত স্বরূপ বিশেষী কাল নামে খ্যাত। প্রকৃতি এবং পুরুষ এর রূপ, আবার ইনি এদের থেকে পৃথকও বটেন। নানাবিধ কর্মের মূলীভূত অদৃষ্ট স্বরূপ ইনি। মহত্তাদির অভিমানী ভেদদর্শী জীবগণ এর থেকেই সর্বদা ভীত হয়ে থাকেন। নিখিল ব্রহ্মাণ্ডের আশ্রয়স্বরূপ কাল পর্যন্ত প্রাণীবর্গের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে ভূতাদির দ্বারাই তাদের সংহার করেন। এই জগৎ শাসনকর্তা ব্রহ্মাদিরও প্রভু ভগবান কালই যজ্ঞফলদাতা বিষ্ণু। কালের কাছে কেউই প্রিয় নয়, শত্রুও নয়, কেউ বান্ধবও নয়। তিনি সর্বদা সব কিছুর প্রতি সাবধানে লক্ষ্য রেখে থাকেন এবং নিজ স্বরূপভূত শ্রী ভগবানকে বিস্মিত না হয়ে ভোগরূপ প্রমাদে পতিত জীবদের আক্রমণ করে সংহার করেন। এই কালের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য উত্তাপ প্রদান করে, ইন্দ্র বাড়িবর্ষণ করে, এবং এরই ভয়ে নক্ষত্রগণ দীপ্ত হচ্ছেন। এর ভয়ে ভীত হয়ে ঔষধির সাথে লতা বৃক্ষাদি নির্দিষ্ট সময়ে ফলফুল ধারণ করে। এরই ভয়ে নদী প্রবাহিত হয়, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না। এরই ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় এবং পর্বতের সাথে পৃথিবী জলমগ্না না হয়ে অবস্থান করে। এই কালের শাসনে আকাশ প্রাণীগণের শ্বাস প্রশ্বাসের গহন ও নির্গমনের অবকাশ প্রদান করে এবং মহত্তত্ত্ব নিজ কার্য অহংকারকে সপ্ত আবরণযুক্ত সপ্ত ভুবনরূপে বিস্তার করে থাকে। এই কালেরই ভয়ে সত্যাদি গুণের নিয়ন্তা বিষ্ণু প্রমুখ দেবগণ, যাদের অধীনে এই চরাচর বিশ্ব বর্তমান, নিজেদের জগৎ সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্যে যুগে যুগে রত থাকেন। এই অবিনাশী কাল স্বয়ং অনাদি, কিন্তু সকলের আদিকর্তা তথা স্বয়ং অনন্ত হয়েও অন্যের বিনাশকারী। ইনি পিতার দ্বারা পুত্রকে উৎপন্ন করে জগৎ সৃষ্টি করছেন, আবার নিজের সংহার শক্তি মৃত্যু দ্বারা যমেরও মৃত্যু সাধন করে তাকে শেষ করে দেন। ভগবান কপিলদেব বললেন, হে মাত, বায়ু তাড়িত মেঘসমূহ যেমন বায়ুর বেগ বুঝতে পারে না, সেই রকম এই সংসারবদ্ধ জীব শক্তিশালী কালের প্রভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জনিতে পরিভ্রমণ করে থাকে, কিন্তু কালের প্রবল পরাক্রম কিছুই জানতে পারে না। সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে, কাল ভগবানের সেই সবই বিনষ্ট করে, যার ফলে জীব
আবার দুঃখ ভোগ করে থাকে। এর কারণ হল মন্দবুদ্ধিজীব নিজের এই নশ্বর দেহ এবং তার সম্পর্কিত গৃহক্ষেত্র এবং ধনসম্পত্তিকে মোহবশত চিরস্থায়ী বলে মনে করে। এই সংসারে জীব যে যে জনিতে জন্ম নেয় তাতেই সে তৃপ্তি অনুভব করে এবং বিন্দুমাত্র বৈরাগ্য অনুভব করে না। শ্রী ভগবানের মায়াতে জীব এতই মুগ্ধ হয়ে থাকে যে নরকে অবস্থান করেও বিষ্টা আদি ভোগ সুখেই তৃপ্তি অনুভব করে এবং সেই সুখ আর ছাড়তে চায় না। মূর্খ জীব নিজের দেহ গেহ স্ত্রী পুত্র পশু ধন ও বন্ধুবান্ধবে নিরতিশয় আসক্ত হয়ে নানা প্রকার আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ে এবং সেই সব স্ত্রী পুত্র কলত্র এবং ধন সম্পত্তি পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে। এই সব পুষ্যদের ভরণপোষণের চিন্তায় তার সর্বাঙ্গ দগ্ধ হতে থাকে। তবুও দুর্বাসনা দূষিত হৃদয়ে এদের জন্য কর্তব্য কিছুই বিচার না করে নানা প্রকার পাপাচরণে প্রবৃত্ত হয়। গোপন মিলনের সময়ে অসতী স্ত্রীলোকের ছলনাপূর্ণ প্রেমাভিনয়ে অথবা বালকের আধো আধো মিষ্টি মধুর কথায় মন এবং ইন্দ্রিয় আসক্ত হওয়াতে গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টায় দুঃখ প্রদান কপটতাপূর্ণ কর্মে লিপ্ত হয়ে যায়। সেই অবস্থায় অতীব প্রযত্নের ফলে যদি তাদের কোনো কষ্টের প্রতিকার করতে সমর্থ হয় তবে তাতেই নিজেকে অত্যন্ত সুখী মনে করে। গুরুতর হিংসাবৃত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে ধনার্জন করে সে এইসব পরিজনবর্গের ভরণপোষণ করে, যার ফলে তার অধোগতি লাভ হয়। তাদের ভুক্তাবশিষ্ট খাদ্য দিয়ে সে নিজের উদরপূর্তি করে। বারবার প্রচেষ্টা করেও যখন কোনো নির্দিষ্ট জীবিকায় স্থির হতে পারে না তখন লোভের বশীভূত হয়ে সে পরের ধন গ্রহণ করতে অভিলাষী হয়। সেই হতভাগ্য যখন বিফল প্রযত্ন হয়ে নির্ধন হয়ে আত্মীয় স্বজনের ভরণপোষণে অসমর্থ হয়ে পড়ে তখন অত্যন্ত দীন ও চিন্তাকুল হয়ে দুর্ভাবনায় সে দীর্ঘশ্বাস ফেলতে থাকে। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বালককে উপেক্ষা করে, তেমনি মানুষ যখন আত্মীয় স্বজনের ভরণপোষণে অসমর্থ হয় তখন তারা আর তাকে আগের মতো আদর যত্ন করে না। তবুও সংসারের প্রতি তার আকর্ষণ দূর হয় না। আগে সে যাদের পোষণ করেছে এখন তাদের দ্বারাই সে পালিত হতে থাকে। বার্ধক্যের প্রভাবে তার রূপ লাবণ্য নষ্ট হয়ে যায়, শরীর রোগাক্রান্ত হয়, পরিপাক শক্তি কমে যায়, সামান্য খাবারও খেতে পারে না, কর্মদক্ষতা কমে আসে, মৃত্যু পথযাত্রী হয়ে সে ঘরে পড়ে থাকে। স্ত্রী পুত্রাদি দ্বারা অতি অবজ্ঞা সহকারে যা খেতে দেয় কুকুরের মতো সেই কদন্য ভোজন করে কোনোরকম বেঁচে থাকে। মৃত্যু নিকটবর্তী হলে বায়ুর উৎক্রমণের ফলে তার চক্ষু তারকা বহির্গত প্রায় হয়, শিরাসমূহ কফের দ্বারা রুদ্ধ হয়ে যায়, শ্বাস গ্রহণ ও কাশির সময় অত্যন্ত কষ্ট শুরু হয় এবং কফ বৃদ্ধি হওয়াতে গলার মধ্যে গড়গড় শব্দ হতে থাকে। কালপাশের বশবর্তী হয়ে শয্যাশায়ী সেই ব্যক্তি আত্মীয় পরিজনে পরিবেষ্টিত হয়ে তাদের দ্বারা সম্ভাষিত হয়েও কোনো উত্তর দিতে পারে না। এইভাবে যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম না করে শুধু পুষ্যবর্গের প্রতিপালনেই ব্যস্ত থাকে সে ক্রন্দনরত পরিজনবর্গের মধ্যে গুরুতর দুঃখে অচেতন হয়ে মৃত্যুমুখে পতিত হয়। এই সময়ে ক্রোধে আরক্তলোচন ভয়ঙ্কর দুই যমদূত তাকে নিয়ে যাবার জন্য এসে উপস্থিত হয়। তাদের দেখে সেই ব্যক্তি ভীত বিহ্বলবশত মলমূত্র পর্যন্ত পরিত্যাগ করে থাকে। সেই যমদূতেরা তাকে যাতনা ভোগোপযোগী দেহে আবদ্ধ করে। রাজপুরুষেরা যেমন অপরাধীকে বেঁধে নিয়ে যায় সেই রকমভাবে তার গলায় দড়ি বেঁধে বলপূর্বক যমলোকের দীর্ঘপথে টানতে টানতে নিয়ে যায়। সেই যমদূতদের শাসন বাক্যে তার হৃদয় বিদীর্ণ হতে থাকে, ভয়ে আতঙ্কে সে কাঁপতে থাকে। পথিমধ্যে তাকে কুকুর দিয়ে দংশন করানো হয়। পূর্বের পাপের কথা স্মরণ করে সে অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। ক্ষুধা তৃষ্ণা তাকে কাতর করে। সূর্যকিরণ, দাবানল এবং উত্তপ্ত বায়ু দ্বারা সে জর্জরিত হয়ে পড়ে। এই অবস্থায় বিশ্রাম স্থান শূন্য এবং জলশূন্য সে তপ্ত বালুকাময় পথে চলতে অসমর্থ হলেও
যমদূতদের দ্বারা পিঠে তীব্র কষাঘাতে পীড়িত হয়ে অত্যন্ত কষ্টেও সে চলতে বাধ্য হয়। চলতে চলতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে যায়, মূর্ছিত হয়ে যায়। তারপর জ্ঞান ফিরে এলে আবার চলতে হয়। এইভাবে অতি ক্লেশপূর্ণ অন্ধকারময় পথে ক্রূর যমদূতেরা তাকে যমালয়ে নিয়ে যায়। যমলোকের পথ ৯৯ সহস্র যোজন দূর। এই বিশাল দূরত্ব ২ বা ৩ মুহূর্তে অতিক্রম করিয়ে নরকে নিয়ে গিয়ে তাকে বিভিন্নভাবে যাতনা দেওয়া হয়। সেখানে কোনো স্থানে জ্বলন্ত কাঠের মধ্যে তার শরীর দগ্ধ করা হয়, কোথাও বা নিজের শরীরের মাংস নিজেই কেটে অথবা অন্য কারোর দ্বারা ছেদন করিয়ে সেই মাংস তাকেই খাওয়ানো হয়। সেখানে কুকুর ও শকুনিরা সজ্ঞান অবস্থায় তার নাড়িগুলি টেনে বের করে নেয়। সাপ, বিছা, ঢাস প্রভৃতি দংশনকারী প্রাণীর দ্বারা তাকে নানারকমভাবে কষ্ট দেওয়া হয়। ওই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গাদি কেটে টুকরো টুকরো করা হয়, হাতি দিয়ে তাকে পিষ্ট করা হয়, পর্বত শিখর থেকে নিচে নিক্ষেপ করা হয়, অথবা জলের মধ্যে বা গর্তের মধ্যে অবরুদ্ধ করে যাতনা দিয়ে তাকে নিপীড়ন করা হয়। এরূপ বিভিন্ন কষ্ট এবং তামিশ্র, অন্ধতামিশ্র এবং রৌরবাদী নরকসমূহের আরও নানাবিধ যাতনা স্ত্রী কিংবা পুরুষ সকলকেই পারস্পরিক সংঘর্ষজনিত পাপের জন্য অবশ্যই ভোগ করতে হয়। হে মাতা, কেউ কেউ বলে যে স্বর্গ এবং নরক তা ইহলোকেই আছে, কারণ যে সব নরক যন্ত্রণার কথা উল্লেখ করা হলো সে সকল ইহলোকেও দেখা যায়। এই রকম বহু কষ্ট ভোগ করে পুষ্যবর্গ প্রতিপালনে অথবা নিজের উদর পূরণে রত পুরুষ উভয়ই সেই পুষ্যবর্গ এবং শরীর দুটি পরিত্যাগ করতে বাধ্য হয়ে মৃত্যুর পর নিজকৃত পাপের কুফল ভোগ করে থাকে। প্রাণী হিংসাদি পাপকর্মের দ্বারা পুষিত এই দেহ ইহলোকেই পরিত্যাগ করে পাপরূপ পাথেয় অর্থাৎ পাপ ও ভার বহন করে একলাই নরকে গমন করে। অন্যায়পূর্বক কুটুম্ব পালনের দৈববিহিত কুফল সে নরকে গিয়ে ভোগ করে। সেই সময়ে সে এমন আতুর হয়ে পড়ে যেন তার সর্বস্ব লুণ্ঠিত হয়েছে। কেবলমাত্র পাপকর্ম দ্বারা কুটুম্ব পোষণে যে ব্যক্তি রত থাকে সে অন্ধ তামিশ্র নরকে গমন করে, যা অন্যান্য নরকগুলির মধ্যে সর্বাপেক্ষা কষ্টদায়ী। সব নরকভোগের পর এবং শূকর কুকুরাদি প্রজাতিতে যত ক্লেশ আছে সেই সমস্ত ক্রমশ ভোগ করে শুদ্ধ হবার পর সে আবার মনুষ্য প্রজাতিতে জন্মলাভ করে। শ্রী ভগবান বললেন, হে মাতা, জীবের যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয় তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজ পূর্বকর্ম অনুসারে দেহপ্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণা আশ্রয় করে নারীর উদরে প্রবেশ করে থাকে। ওই বীর্য গর্ভে প্রবিষ্ট হয়ে এক রাত্রে স্ত্রীর সুনীতের সাথে কলল অর্থাৎ মিশ্রণ হয়। এই অবস্থায় 5 রাত্রি পরে সেটি বুদ্বুদাকার ধারণ করে। 10 দিনে কুলফলের মতো কিছুটা শক্ত হয় এবং তারপরে মাংসপেশী অর্থাৎ মাংসপিণ্ডের আকার অথবা অন্ডজ প্রাণীদের বেলায় অন্ডরূপে পরিণত হয়। 1 মাস পরে তার মস্তক, 2 মাসে হাত পা ইত্যাদি অঙ্গবিভাগ এবং 3 মাসে নখ, লোম, অস্থি, চর্ম এবং স্ত্রী পুরুষ চিহ্ন ও অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয়। 4 মাসে সপ্তধাতু উৎপন্ন হয়। 5 মাসে ক্ষুধা তৃষ্ণার উদ্ভব হয় এবং 6ষ্ঠ মাসে জরায়ু দ্বারা বিষ্টিত হয়ে দক্ষিণ কক্ষিতে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় মাতৃভুক্ত অন্নপানাদি দ্বারা তার সপ্ত ধাতুর পুষ্টি সাধন হতে থাকে এবং কৃমিসমূহের উৎপত্তি স্থান জঘন্য বিষ্টামূত্রের মধ্যে তাকে শুয়ে থাকতে হয়। তার শরীর তখন খুবই কোমল থাকে, ফলে যখন সেখানকার কৃমিকীটগণ ক্ষুধার্ত হয়ে সেই কোমল দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংসন করে তখন ক্ষতবিক্ষত এবং অত্যন্ত যাতনাযুক্ত হয়ে ক্ষণে ক্ষণে সে মূর্ছা যেতে থাকে। মাতৃভুক্ত দুঃসহনীয় কটু, তীক্ষ্ণ, উষ্ণ, লবণ, ক্ষার ও অম্ল ইত্যাদি উগ্র পদার্থের সংস্পর্শের ফলে তার সর্বাঙ্গে জ্বালা করতে থাকে। সেই জীব তখন মাতৃগর্ভে জরায়ু পরিবেষ্টিত এবং শিরা উপশিরার দ্বারা আবৃত থাকে। শিশু তার মাথাটি নিজের উদরের কাছে রেখে বক্রপৃষ্ঠ ও বক্রগ্রীব হয়ে অবস্থান করে।
পিঞ্জরাবদ্ধ পাখির মতো পরাধীন এবং ইচ্ছামতো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের অক্ষম অবস্থায় সে অবস্থান করে। এই সময় দৈবানুগ্রহে তার স্মৃতিশক্তি লাভ হয়। পূর্বের শত শত জন্মের কুকর্মের কথা তার স্মৃতিপথে উদিত হওয়ায় সে খুবই অস্থির হয়ে পড়ে এবং তার দমবন্ধ হয়ে আসে। এই অবস্থায় তার মনে কি কোনো সুখ থাকতে পারে? সপ্তম মাসের প্রারম্ভেই তার জ্ঞানশক্তির উন্মেষ হয়, কিন্তু প্রসব বায়ুর দ্বারা পরিচালিত হওয়ায় উদরে অবস্থিত কৃমি কীটাদির ন্যায় সে এক জায়গায় স্থির থাকতে পারে না। তখন সপ্ত ধাতুময় স্থূল শরীরে বদ্ধ দেহাত্মদর্শী জীব অতিশয় ভীতভাবে যে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন সেই ভগবানকে কৃতাঞ্জলি পুটে আকুল বাক্যে কৃপা প্রার্থনা করে স্তব করতে থাকে। জীব বলতে থাকে, আমি অতি অধম, ভগবান যে আমার এই গতি বিধান করেছেন এটা সমুচিতই হয়েছে। তার শরণাপন্ন এই নশ্বর জগৎকে রক্ষা করার জন্য তিনি নানা রূপ ধারণ করে থাকেন। সুতরাং আমিও তার ভূমিতলে বিচরণকারী অভয় চরণ কমলের শরণ গ্রহণ করলাম। যে জীব দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণ রূপা মায়াকে অবলম্বন করে পাপ পুণ্যরূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বদ্ধরূপে এই মাতৃশরীরে বিদ্যমান রয়েছে, সেই জীব অর্থাৎ আমি সন্তপ্ত হৃদয়ে প্রতীয়মান সেই বিশুদ্ধ, অবিকারী ও অখণ্ড জ্ঞানস্বরূপ পরমাত্মাকে প্রণাম করি। আমি বস্তুত শরীরহীন ও অসঙ্গ হয়েও দৃশ্যত পঞ্চভৌতিক দেহে সম্বন্ধযুক্ত রয়েছি এবং তার ফলে ইন্দ্রিয়, গুণ ও শব্দাদি বিষয় এবং চিদাভাস রূপে পরিচিত হই। সুতরাং এই শরীরাদির আবরণে যার মহিমা অলুপ্ত, সেই প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা সর্বজ্ঞ পরমপুরুষ পরমেশ্বরকে আমি বন্দনা করি। যার মায়ার আবরণে নিজের স্বরূপ স্মৃতি লুপ্ত হয়ে যাওয়াতে জীব বিবিধ প্রকার সত্তাদি গুণ ও কর্মবন্ধনযুক্ত এই সংসার পথে সাতিশয় ক্লেশে বিচরণ করে। সুতরাং সেই পরমপুরুষ পরমাত্মার কৃপা ছাড়া আর কোন উপায়ে সে পুনর্বার আত্মস্বরূপ জ্ঞান লাভ করতে সমর্থ হতে পারে? এই যে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কিত ত্রৈকালিক জ্ঞান আমার হয়েছে, তাই বা তিনি ছাড়া অন্য কে আমাকে দিয়েছেন? কারণ স্থাবর জঙ্গম চরাচর বিশ্বে সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র তিনিই তো অন্তর্যামী রূপে অংশকলায় বিরাজমান। সুতরাং জীবরূপ কর্মদশাপ্রাপ্ত তারই অনুসরণকারী আমি আমার ত্রিতাপ নিবৃত্তির জন্য তারই ভজনা করি। হে ভগবান, এই দেহধারী জীব অপর দেহের উদরের মধ্যে মলমূত্র সুনিতকূপে পড়ে রয়েছে। সেই দেহের জঠরাগ্নির দ্বারা এই জীবের শরীর অত্যন্ত সন্তপ্ত হচ্ছে। সেখান থেকে বহির্গত হওয়ার ইচ্ছায় সে দিন গুনছে। হে ভগবান, আপনি কবে এই দিনকে এই অবস্থা থেকে বাইরে আনবেন? হে ঈশ্বর, আপনার মতো অসীম দয়াবান প্রভু এই 10 মাস বয়স্ক জীবকে এই রকম জ্ঞান প্রদান করেছেন। হে দীনবন্ধু, সকৃত উপকারের দ্বারা আপনি স্বয়ং সন্তুষ্ট থাকেন। কারণ একমাত্র অঞ্জলিবদ্ধ ব্যতিরেকে কোন ব্যক্তি এই উপকারের প্রতিদান দিতে সমর্থ? হে প্রভু, সংসারের পশু পাখি ইত্যাদি মূঢ়বুদ্ধি অপর জীব কেবল নিজ নিজ দেহে শরীর উৎপন্ন সুখ দুঃখাদি অনুভব করে থাকে, কিন্তু আমি তো আপনার কৃপায় সম দমাদি সাধন সম্পূর্ণ শরীরযুক্ত এবং বিবেক জ্ঞান বিশিষ্ট জীব হয়েছি। সুতরাং আপনার প্রদত্ত বিবেক বুদ্ধি দ্বারা পুরাণ পুরুষ আপনাকে নিজের শরীরের বাইরে ও ভিতরে অহংকারের আশ্রয়ভূত আত্মার মতো প্রত্যক্ষ অনুভব করছি। হে বিভু, এই অনন্ত দুঃখবহুল গর্ভাশয়ে যদিও আমি অতীব কষ্টে বাস করছি, তবুও এখান থেকে বাইরে বেরিয়ে অন্ধকূপ সদৃশ্য সংসারে পতিত হবার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। কারণ সেখানে গেলে আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে, ফলে তার শরীরে অহংবুদ্ধি এসে যায়, আর পরিণামে তাকে জন্ম মরণ রূপ সংসার চক্রে আবর্তিত হতে হয়। সুতরাং এই গর্বে থেকেই অব্যাকুলিত চিত্তে শ্রী ভগবানের চরণকমল দুটি হৃদয়ের মধ্যে স্থাপন করে নিজ বুদ্ধিরূপ সহায় বলেই খুব শীঘ্রই নিজেকে এই সংসার সমুদ্রের পারে নিয়ে যাব, যাতে নানা প্রকার দোষযুক্ত এই সংসার বন্ধন আমাকে আর ভোগ করতে না হয়।
কপিলদেব বললেন, হে মাতা, 10 মাস বয়স্ক ওই জীব গর্ভেই যখন এই রকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করে, তখন সেই অধমুখ শিশুকে প্রসব বায়ু ভূমিষ্ঠ করার জন্য নিচের দিকে পরিচালিত করতে থাকে। সহসা সেই বায়ু কর্তৃক চালিত হওয়াতে সেই শিশু অত্যন্ত ক্লিষ্ট হয়ে মস্তকটি অধমুখ করে অতি কষ্টে মাতৃগর্ভ থেকে নির্গত হয়। সেই সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং পূর্বস্মৃতি লুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হয়ে সেই জীব সুনীত মূত্রান্বিত কলেবরে কৃমির মতো অঙ্গ সঞ্চালন করে। গর্ভবাস দশায় সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায় এবং বিপরীত গতি প্রাপ্ত হয়ে পুনঃ পুনঃ তীব্রভাবে কাঁদতে থাকে। এরপর যারা তার অভিপ্রায় বুঝতে পারে না, তাদের দ্বারা পালিত হতে থাকে। সে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়, অথচ কোনোটিরই প্রতিকার করার সামর্থ্য তার থাকে না। ওই জীবের শৈশব অবস্থায় তাকে যখন নোংরা অপবিত্র বিছানায় শুয়ে রাখা হয়, যেখানে মশক, ছারপোকা ইত্যাদি ছেদজ প্রাণী বাসা বেঁধে থাকে, তখন সেই সব প্রাণীর দংশনে সে কষ্ট পেলেও চুলকিয়ে ব্যথা নিবৃত্তি বা উঠে বসে সে সব থেকে পরিত্রাণ পাওয়ার সামর্থ্য না থাকায় অসীম ক্লেশের তাড়নায় সে বারে বারে কাঁদতে থাকে। সেই সময় তার গায়ের চামড়া নিতান্তই কোমল থাকে। সেই কোমল শরীরে ডাঁশ, মশা এবং ছারপোকা ইত্যাদি তাকে এমনভাবে দংশন করতে থাকে যেমনভাবে বড় বড় কীটপতঙ্গ ছোট ছোট কীটদের পীড়ন করে। সেই সময় গর্ভবাসকালীন জ্ঞান আর তার থাকে না, কিন্তু অনুভব শক্তি বাড়তে থাকে। সুতরাং দংশন কষ্ট পূর্ণ মাত্রাই অনুভব করে, কিন্তু কাদা ছাড়া আর অন্য কিছু করার সামর্থ্য তার থাকে না। এইভাবে বাল্য ও পৌগুণ্ড অবস্থার দুঃখ ভোগ করে সেই বালক যৌবনে উপনীত হয়। এই সময় কোনো আকাঙ্ক্ষিত বস্তু না পেলে অজ্ঞানবশত তার ক্রোধ উদ্দীপ্ত হয় এবং সে শোকাচ্ছন্ন হয়। দেহ বৃদ্ধির সাথে সাথে অভিমান এবং ক্রোধও দিন দিন বৃদ্ধি পাওয়ায় সে কামনার বশীভূত হয়ে অপর বিষয়াসক্ত মানুষের সাথে শত্রুতায় প্রবৃত্ত হয়ে নিজেরই বিনাশ ডেকে আনে। মোহিত বুদ্ধি সেই অজ্ঞান জীব পঞ্চভূতে নির্মিত এই দেহে মিথ্যা অভিনিবেশের ফলে দেহে অহংবুদ্ধি এবং বিষয়াদিতে মমত্ব বুদ্ধি করে অভিমানে মত্ত হয়ে যায়। যে দেহ বার্ধক্য প্রবৃত্তির ফলে নানা প্রকারে দুঃখদায়ী এবং অবিদ্যা ও কর্মসূত্রে আবদ্ধ থাকায় সর্বদা জীবকে আবদ্ধ করে রাখে, সেই দেহের জন্যই বিভিন্ন কর্মের অনুষ্ঠান করে জীব বারবার সংসার চক্রে গমনাগমন করতে থাকে। সৎপথে চলাকালীন জীবের শিষ্ণ উদরপরায়ণ বিষয়ী লোকের সংসর্গ হলে যদি সে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে তার ফলে সে আবার আগের মতোই নারকীজনিতে পতিত হয়। যাদের সঙ্গবশত জীবের সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, ধন সম্পত্তি, লজ্জা, যশ, ক্ষমা, সম, দম এবং ঐশ্বর্যাদি সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায়, সেই সব অতীব শোচনীয় রমণীগণের ক্রীড়ামিগ স্বরূপ অশান্ত, মূঢ় ও দেহাত্মদর্শী অসাধুদের সংসর্গ কখনো করা উচিত নয়। কারণ নারী সঙ্গ থেকে বা নারী সঙ্গকারীর সঙ্গ থেকে জীবের যে মোহ ও বন্ধন হয়, এরকম মোহ এবং বন্ধন অন্য কোনো সঙ্গদোষে হয় না। নিজ কন্যা সরস্বতীকে দেখে একদা ব্রহ্মাও তার রূপলাবণ্যে মুগ্ধ হয়েছিলেন। তখন ওই কন্যা আত্মরক্ষার জন্য মৃগীরূপ ধারণ করে পলায়ন করলেও ব্রহ্মাও নির্লজ্জভাবে মৃগরূপ ধারণ করে তার পশ্চাধাবন করেছিলেন। সেই ব্রহ্মাই মরীচি প্রবৃত্তি প্রজাপতিদের সৃষ্টি করেছেন। মরীচি প্রবৃত্তি প্রজাপতিগণ কশ্যপাদি ঋষিগণকে সৃষ্টি করেছেন এবং কশ্যপাদি ঋষিগণও আবার দেব মনুষ্যাদি সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির মধ্যে একমাত্র ঋষিবর নারায়ণ ছাড়া এমন কোনো পুরুষ থাকতে পারে না যার বুদ্ধি স্ত্রীরূপিণী মায়ার প্রভাবে বিচলিত না হয়। আশ্চর্য! আমার এই স্ত্রীরূপিণী মায়াশক্তির ক্ষমতা দেখো। এই স্ত্রীরূপিণী মায়া কেবলমাত্র ভ্রুভঙ্গি দ্বারাই দিগ্বিজয়ী বীরদেরও পদানত করে রাখে। যে মানুষ যোগের পরমপদে আরূঢ় হতে ইচ্ছা করে, অথবা যে ব্যক্তি আমার ভজন পূজন রূপ সেবা দ্বারা আত্মজ্ঞান লাভ করেছে, সে কখনো স্ত্রীলোকের সংসর্গ করবে না। তদ্দর্শীগণ রমণীকে
মুমুক্ষু ব্যক্তির পক্ষে নরকের দ্বার বলে নির্দেশ করেছেন। শ্রী ভগবানের রচিত এই স্ত্রীরূপিণী মায়া ধীরে ধীরে সেবা পরিচর্যাদি ছলে কাছে এসে উপস্থিত হলে মুমুক্ষু ব্যক্তির উচিত তাকে তৃণাবৃত কূপের ন্যায় নিজের মৃত্যুস্বরূপ মনে করে সর্বত্রভাবে পরিত্যাগ করা। স্ত্রীলোকে আসক্ত থাকার ফলে এবং অন্তকালেও স্ত্রী চিন্তা করার ফলে পরজন্মে স্ত্রী জাতিতে জন্মগ্রহণ করতে হয়। এই রকম স্ত্রীজনী প্রাপ্ত জীব পুরুষরূপে প্রতীয়মান আমার মায়াকেই মোহবশত ধন পুত্র ও গৃহাদির প্রদাতা প্রতি বলে মনে করে। বেদের বাজনা কানে শুনতে মধুর লাগে বলেই বন্য হরিণ যেমন সেই সঙ্গীতের ফাঁদে পড়ে মৃত্যুমুখে পতিত হয়, সেই রকমই স্ত্রীজনী প্রাপ্ত জীব পতিপুত্র গৃহস্বরূপ মায়াকে দৈব কর্তৃক রচিত নিজের মৃত্যুস্বরূপ জ্ঞান করবে। হে দেবী, জীবের উপাধিভূত লিঙ্গদেহের দ্বারা পুরুষ এক লোক থেকে অন্য লোকে গমন করে এবং নিজের প্রারব্ধ কর্ম ভোগ করতে করতেই আবার নতুন কর্ম করে চলে, যার ফলে তার আবার দেহান্তর প্রাপ্তি ঘটে। জীবের উপাধিরূপ লিঙ্গ শরীর তো মোক্ষলাভ পর্যন্ত তার সাথে থাকে এবং সূক্ষ্ম পঞ্চভূত 10 ইন্দ্রিয় ও মনের কার্যরূপ এই স্থূল শরীর হল তার ভোগাধিষ্ঠান। এই দুটি পরস্পর মিলিত হয়ে কার্য না করার নামে মৃত্যু এবং এই দুয়ের পরস্পরে মিলিত হয়ে একসাথে প্রকাশ হওয়াকেই জন্ম বলা হয়। পদার্থ সকলের উপলব্ধি স্থানস্বরূপ এই স্থূল শরীরে যখন পদার্থের উপলব্ধি করার যোগ্যতা না থাকে, সেটি হলো তার মরণ। এবং এই স্থূল শরীরই আমি এই রকম অভিমান সহকারে দ্রব্যের উপলব্ধির সামর্থ্যই তার জন্ম। নেত্রগোলকে কোনো রোগ হলে রূপাদি দর্শনের যোগ্যতা নষ্ট হয়ে যায়, তখনই চক্ষু ও দর্শনে অসমর্থ হয় এবং গোলকদ্বয় ও চক্ষুর ইন্দ্রিয় এই উভয়ই যখন রূপদর্শনে অক্ষম হয়, তখন দ্রষ্টা জীবেরও দর্শনে সেই সামর্থ্য থাকে না। অতএব মুমুক্ষুগণ জীবের মরণাদিতে ভয়, দীনতা অথবা মোহ করা উচিত নয়। বিজ্ঞ ব্যক্তি জীবের স্বরূপ অবগত হয়ে ধৈর্য ধারণ করে নিঃসঙ্গভাবে আসক্তি ত্যাগ করে এই সংসারে বিচরণ করবে। এই মায়াকল্পিত সংসারে যোগ বৈরাগ্যযুক্ত জ্ঞানময়ী বুদ্ধি দিয়ে শরীরকে একটি গচ্ছিত বস্তু বলে গণ্য করে সেই দেহের প্রতি আসক্তিহীন হয়ে বিচরণ করবে। ভগবান কপিলদেব বললেন, হে মাতা, যে ব্যক্তি গৃহস্থাশ্রমে অবস্থান করে সকামভাবে গারস্থ ধর্ম পালন করে এবং তার ফলস্বরূপ অর্থ কাম প্রবৃত্তি উপভোগ করে পুনরায় সেসবের আশায় বারংবার সেই সব ধর্মকর্মের অনুষ্ঠান করতে থাকে, সেই ব্যক্তি বিভিন্ন কামনাতে মুগ্ধ থাকায় শ্রী ভগবানের আরাধনারূপ কর্ম থেকে বিমুখ হয়ে যায় এবং শ্রদ্ধা সহকারে যজ্ঞকর্ম দ্বারা দেবতা এবং পিতৃগণেরই আরাধনা করতে থাকে। তার বুদ্ধি তাতেই শ্রদ্ধাযুক্ত থাকে এবং দেবতা ও পিতৃগণই তার উপাস্য হয়ে থাকেন। সুতরাং সে চন্দ্রলোকে গমন করে এবং সেখানে সোমরস পান করে সুখ উপভোগ করে আর পুণ্য ক্ষীণ হলে পুনরায় এই সংসারে ফিরে আসে। প্রলয়কালে যখন শেষনাগে অবস্থিত শ্রীহরি অনন্ত শয্যায় শয়ন করেন, তখন গৃহীদের ভোগ্য এই চন্দ্রাদিলোকসমূহ লয়প্রাপ্ত হয়। যে সব ধীর ব্যক্তি কাম ও ভোগবিলাস প্রাপ্তির উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান না করে কেবল শ্রী ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে সকল ধর্মকর্মের আচরণ করেন, সেই সব নিরাসক্ত, প্রশান্ত, শুদ্ধচিত্ত, নিবৃত্তি ধর্মপরায়ণ, মমতাশূন্য, নিরহংকার পুরুষ স্বধর্ম পালনরূপ সত্যগুণের দ্বারা সর্বত্রভাবে শুদ্ধচিত্ত হয়ে যান। অন্তকালে তারা সূর্যমার্গ দ্বারা কার্যকারণরূপ জগতের নিয়ন্তা, সংসারের উপাদান কারণ ও বিশ্বজগতের সৃষ্টি, স্থিতি ও সংহারকারী সর্বব্যাপী পূর্ণপুরুষ শ্রীহরিকেই লাভ করেন। যিনি পরমাত্মদৃষ্টিতে হিরণ্যগর্ভের উপাসনা করেন, তিনিও দ্বিপরার্ধ পরিমিত কালের অবসানে ব্রহ্মার যে প্রলয় হয় তাবৎকাল পর্যন্ত ব্রহ্মলোকে বাস করেন। দেবতাদের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মা যখন তার দ্বিপরার্ধকাল অধিকার ভোগের শেষে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, ইন্দ্রিয়, শব্দাদি বিষয়
ও অহংকারযুক্ত এই সম্পূর্ণ বিশ্ব সংহারের ইচ্ছায় ত্রিগুণাত্মিকা প্রকৃতির সাথে একাত্ম হয়ে নির্বিশেষ পরমাত্মাতে লীন হয়ে যান, সেই সময় প্রাণমনজয়ী সেই বৈরাগ্যবান যোগীগণও দেহত্যাগ করে ভগবান ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন এবং ব্রহ্মার সাথে পরমানন্দ স্বরূপ পুরাণ পুরুষ পরব্রহ্মে লীন হয়ে যান। অহংকারের যৎকিঞ্চিত অবশিষ্ট থাকায় ইতিপূর্বে তারা ব্রহ্মে লীন হতে পারেন না। সেই জন্যই হে মাত, এখন তুমিও অত্যন্ত ভক্তিযুক্ত হয়ে সেই শ্রীহরিরই চরণের শরণ গ্রহণ করো। সমস্ত প্রাণীদের হৃদয়কমলই তার মন্দির, এবং তুমিও আমার কাছে তার মহিমা তো বিস্তারিতভাবেই শুনেছ। সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীদের আদিকারণ বেদগর্ভ ব্রহ্মা ও মরীচি প্রমুখ ঋষিগণ, যোগেশ্বরগণ, সনকাদি মুনিগণ তথা যোগ প্রবর্তক সিদ্ধগণ নিষ্কাম কর্মের দ্বারা আদিপুরুষ পুরুষশ্রেষ্ঠ সগুণ ব্রহ্মকে প্রাপ্ত হয়েও ভেদ দৃষ্টি ও কর্তৃত্বাভিমানের ফলে ভগবত ইচ্ছায় প্রলয়কালে কালরূপ ঈশ্বরের প্রেরণায় প্রকৃতির গুণ সকল ক্ষুবিত হলে আবার নিজ অধিকার প্রাপ্ত হয়ে সৃষ্টি প্রারম্ভে জন্মগ্রহণ করেন। এইভাবে পূর্বোক্ত ঋষিগণও নিজ নিজ কর্মানুসারে ব্রহ্মলোকের ঐশ্বর্য ভোগ করে ভগবত ইচ্ছায় গুণত্রয় ক্ষোভিত হলে আবার স্ব প্রাপ্যলোকে জন্মগ্রহণ করেন। যাদের চিত্ত ঐহিক কামনাপরায়ণ ও যারা শ্রদ্ধা সহকারে কর্মানুষ্ঠানে আসক্ত, তারা বেদুক্ত কাম্য ও নিত্য কর্মের অঙ্গাদিসহ সম্যক্য অনুষ্ঠানেই রত থাকেন। তাদের বুদ্ধি রজগুণের আধিক্য হেতু কুণ্ঠিত, হৃদয় কামনার জালে আচ্ছন্ন, ইন্দ্রিয় তাদের বশে থাকে না। নিজ গৃহাদিতে আসক্ত হয়ে তারা প্রতিদিন তর্পণাদির দ্বারা পিতৃপুরুষদের পূজায় ব্যাপিত থাকে। তারা ধর্ম, অর্থ ও কামপরায়ণী হয় এবং যার মহান পরাক্রম সর্বদা কীর্তনীয়, সেই ভবভয়হারী ভগবান শ্রী মধুসূদনের কীর্তি কাহিনীতে বিমুখী থাকে। হায়, কুকুর, শূকর প্রভৃতি প্রাণীদের মতো বিষ্টা অন্বেষণকারী যারা শ্রীহরির কথামৃত না শুনে বিষয় লুলুপদের অসদালাপ শ্রবণ করে, তারা নিশ্চয়ই দৈব কর্তৃক নিপীড়িত, অর্থাৎ অতিশয় মন্দভাগ্য। গর্ভাধান সংস্কারের থেকে আরম্ভ করে অন্তুষ্টি ক্রিয়া পর্যন্ত যাবতীয় ক্রিয়া শাস্ত্রমতে অনুষ্ঠানকারী এই সকল সকামকর্মী সূর্যের দক্ষিণ পথ অর্থাৎ ধূম্রমার্গে বা পিতৃযানে পিতৃশ্বর অর্যমার লোকে গমন করে এবং তারপর ভোগান্তে নিজ নিজ সন্তান সন্ততিদের বংশে জন্মগ্রহণ করে। হে জননী, পিতৃলোকের ভোগের দ্বারা পুণ্যক্ষয় হওয়ার পরে দেবতাগণ যাদের ভোগৈশ্বর্য থেকে বিচ্যুত করেন, তাদের তৎক্ষণাৎ বিবশ হয়ে সেই পিতৃলোক থেকে মর্তলোকে পতিত হতে হয়। অতএব হে মাতা, তুমি সর্বান্তকরণে ভগবৎ গুণ শ্রবণে সত্য উৎপন্ন ভক্তি দ্বারা কায়মনোবাক্যে সেই পরমেশ্বরের সর্বতা বন্দনীয় চরণকমল ভজনে প্রবৃত্ত হও। ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগ অবলম্বন করতে পারলে অচিরেই সংসার বৈরাগ্য ও ব্রহ্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে সমস্ত বিষয়ই ভগবৎ স্বরূপ হওয়ায় ব্রহ্মময়। অতএব যখন ইন্দ্রিয় বৃত্তির দ্বারা ভগবত ভক্তের চিত্ত প্রিয় অপ্রিয় রূপ বিষমতাকে অনুভব করে না, সর্বত্র ভগবানকেই দর্শন করে, সেই সময় সে নিঃসঙ্গ, সর্বত্র সমভাবে অবস্থিত, ত্যাগ ও গ্রহণী সমদর্শন, দোষ ও গুণরহিত, স্বমহিমায় অধিষ্ঠিত স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে সাক্ষাৎকার করে। তিনি জ্ঞানস্বরূপ, তিনি পরব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ঈশ্বর, তিনি পুরুষ, তিনি এক ভগবান স্বয়ং জীব, শরীর, বিষয়, ইন্দ্রিয়াদি বহুরূপে প্রতীয়মান হন। সম্পূর্ণরূপে আসক্তিহীন হওয়াই যোগীদের সর্বপ্রকার যোগসাধনার একমাত্র অভীষ্ট ফল। ব্রহ্ম এক, জ্ঞানস্বরূপ ও নির্গুণ, তবুও বহির্মুখ ইন্দ্রিয়ের দ্বারা ভ্রান্তিবশত শব্দাদি গুণযুক্ত পঞ্চভৌতিক বিষয়রূপে প্রতীত হয়ে থাকেন। যেমন একই পরব্রহ্ম মহত্তত্ত্ব, বৈকারিক, রাজস ও তামস
তিন রকম অহংকার, পঞ্চমহাভূত এবং একাদশ ইন্দ্রিয়রূপে পরিণত, আবার স্বয়ংপ্রকাশ তিনি এদের সংযোগে জীবরূপে অভিহিত। সেই রকম ওই জীবের শরীররূপী এই ব্রহ্মাণ্ড বস্তুত ব্রহ্মই, কারণ ব্রহ্ম থেকেই এর উৎপত্তি হয়েছে। কিন্তু এই সব কিছু ব্রহ্মরূপে সেই দেখতে পায় যে শ্রদ্ধা, ভক্তি, বৈরাগ্য তথা নিরন্তর যোগাভ্যাসের দ্বারা একাগ্র চিত্তে ও বিষয়াসক্তি শূন্য হতে পেরেছে। হে পূজ্যনীয়া জননী, আমি এই ব্রহ্ম সাক্ষাৎকারের সাধনরূপ জ্ঞানযোগ তোমার কাছে বর্ণনা করলাম। এই জ্ঞানযোগ দ্বারাই প্রকৃতি ও পুরুষের যথার্থ স্বরূপের বোধ হয়ে থাকে। হে দেবী, নির্গুণ ব্রহ্ম বিষয়ক জ্ঞানযোগ এবং আমার প্রতি ঐকান্তিক ভক্তিযোগ, এই দুয়েরই লক্ষ্যবস্তু একই, ফলও একই, তা হল ভগবৎ প্রাপ্তি। রূপ রসাদি বহুগুণের আশ্রয় একটি বস্তুই যেমন বিভিন্ন ইন্দ্রিয়সমূহের দ্বারা বিভিন্নভাবে অনুভূত হয়, তেমনি শাস্ত্রের বিভিন্ন সাধনসমূহের দ্বারা একই ভগবান নানাভাবে প্রতীয়মান হন। নানা প্রকার কার্যকলাপ, যজ্ঞ, দান, তপস্যা, বেদোধ্যয়ন, মীমাংসা বা বেদ বাক্যের অর্থবিচার, মন ও ইন্দ্রিয় সংযম, নিষিদ্ধ কর্মত্যাগ, অষ্টাঙ্গযোগ, ভক্তিযোগ, প্রবৃত্তি ও নিবৃত্তিরূপ সকাম ও নিষ্কাম উভয় প্রকার ধর্ম, আত্মতত্ত্বজ্ঞান ও তীব্র বৈরাগ্য, এই সমস্ত সাধনের দ্বারা সগুণ নির্গুণ রূপ স্বয়ংপ্রকাশ সেই ভগবানকে পাওয়া যায়। হে জননী, সাত্ত্বিক, রাজসিক, তামসিক ও নির্গুণ ভেদে চার প্রকারের ভক্তিযুগের স্বরূপ এবং যে কাল প্রাণীগণের উৎপত্তি ও বিনাশাদি সাধন করে, যার গতি অতি দুর্গেয়, সেই কালের স্বরূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। হে দেবী, অবিদ্যাজনিত কর্মের ফলে জীবের অনেক রকম গতি হয়। সেই সব দশায় নিমগ্ন হয়ে জীব নিজের স্বরূপকে চিনতে পারে না। আমি তোমাকে যে জ্ঞান উপদেশ করলাম, এই জ্ঞান দুষ্ট, দুর্বিনীত, গর্বিত, দুরাচারী ও পাষণ্ড ব্যক্তিকে কখনো শোনাবে না। বিষয়লোলুপ, গৃহাসক্ত, আমার প্রতি ভক্তিহীন অথবা আমার ভক্তোদ্দেশ্যী মানুষের কাছে কখনোই এই জ্ঞান উপদেশ করবে না। অত্যন্ত শ্রদ্ধাশীল, ভক্ত, বিনয়ী, অসূয়াশূন্য, সর্বভূতে মিত্রভাবাপন্ন, গুরুসেবায় তৎপর, বাহ্য বিষয়ে অনাসক্ত, শান্তচিত্ত, দেশশূন্য ও পবিত্র চিত্ত এবং যে আমাকে প্রিয় থেকেও প্রিয়তম মনে করে, এই রকম ব্যক্তিকেই এই জ্ঞান অবশ্য উপদেশ করবে। হে মাতা, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে আমাতে সমাহিত চিত্ত হয়ে একবার মাত্র এই রহস্য শ্রবণ বা কীর্তন করবে, সে অবশ্যই আমার পরমপদ লাভ করবে। শ্রী মৈত্রেয় বললেন, হে বিদুর, ভগবান কপিলের উপরোক্ত উপদেশসমূহ শুনে কর্দম ঋষির প্রিয় পত্নী এবং তার মাতা দেবহূতির মোহ আবরণ দূর হয়ে গেল এবং তিনি তত্ত্ব প্রতিপাদক, সাংখ্যশাস্ত্রের প্রবর্তক শ্রী কপিলদেবকে প্রণাম করে তার স্তুতি করতে লাগলেন। দেবহূতি বললেন, হে কপিলদেব, ব্রহ্মা তোমারই নাভিকমল থেকে উদ্ভূত হয়েছেন। তিনি প্রলয় পয়োধি জলে শায়িত তোমার শ্রীবিগ্রহের কেবলমাত্র ধ্যানই করেছিলেন, কিন্তু দর্শনে সমর্থ হননি। তোমার সেই তনুটি পঞ্চভূত, ইন্দ্রিয়, শব্দাদি বিষয় ও মনোময় বিগ্রহ সত্যাদি গুণসমূহের প্রবাহতাতে বর্তমান। সেটি সৎস্বরূপ এবং সকল কার্যকারণের কারণ। তুমি নিষ্ক্রিয়, সত্য সংকল্প, সমস্ত জীবের প্রভু ও অচিন্তনীয় শক্তি সম্পন্ন। তোমার শক্তিকে গুণ প্রবাহরূপে ব্রহ্মাদি অনন্তরূপে বিভক্ত করে তাদের দ্বারা তুমি নিজেই বিশ্বের সৃষ্টি প্রবৃত্তি সম্পাদন করে থাকো। হে নাথ, কি আশ্চর্য তোমার লীলা! যার উদরের মধ্যে প্রলয়ের সময় এই সমগ্র জগৎ প্রপঞ্চ লীন হয়ে যায় এবং কল্পান্তে যিনি মায়াময় বালকের রূপ ধারণ করে নিজের চরণাঙ্গুষ্ঠ পানে রত হয়ে একাই বটপত্রে শয়ন করে থাকেন, সেই তোমাকে আমি গর্বে ধারণ করেছিলাম। হে বিভু, তুমি পাপীদের দমন আর তোমার আজ্ঞানুবর্তী অর্থাৎ সৎ পথাবলম্বী ভক্তদের সদ্গতি সম্পাদনের ও মঙ্গলের জন্য স্বেচ্ছায় দেহধারণ করে থাকো। সুতরাং
যেরকম তোমার বরাহাদি অবতার, সেই রকম এই কপিলাবতার মূর্তিও তুমি মুমুক্ষুদের জ্ঞানমার্গ প্রদর্শনীর জন্যই ধারণ করেছ। হে ভগবান, তোমার নাম শ্রবণ ও কীর্তন করলে অথবা ভুলেও যদি কখনো তোমার বন্দনা বা স্মরণ করে, তাহলেও কুকুর মাংসভোজী চণ্ডালও সোমযজ্ঞকারী ব্রাহ্মণের তুল্য পূজনীয় হতে পারে। সুতরাং তোমার দর্শন করলে যে মানুষ কৃতকৃত্য হয়ে যায়, এ আর বেশি কথা কি? আহা, যার জিহ্বাগ্রে তোমার নাম বিদ্যমান থাকে, সে যদি চণ্ডালও হয় তবু সে পূজ্য শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ পুরুষ তোমার নাম উচ্চারণ করে, সে তপস্যা, যজ্ঞ, তীর্থস্নান, সদাচার পালন ও বেদোধ্যায়ন সব কিছুরই ফল লাভ করেছে। হে কপিলদেব, তুমি সাক্ষাৎ পরব্রহ্ম, তুমিই পরম পুরুষ। অন্তর্মুখচিত্তে তুমিই একমাত্র উপাস্য। তুমি তোমার তেজে মায়ার কার্য গুণপ্রবাহকে নিরস্ত করো, তথা তোমারই মধ্যে বেদের জ্ঞান পূর্ণরূপে অবস্থিত। তুমি সাক্ষাৎ বিষ্ণুস্বরূপ, তোমাকে আমি প্রণাম করি। মৈত্রেয় ঋষি বললেন, জননী কর্তৃক এইভাবে স্তুত হয়ে মাতৃবৎসল পরম পুরুষ ভগবান কপিলদেব গম্ভীর স্বরে মাকে বললেন। কপিলদেব বললেন, হে মাতা, তোমাকে আমি যে সুখসাধ্য সাধনমার্গ উপদেশ করলাম, তার অনুষ্ঠান করলে অর্থাৎ অভ্যাস করলে তুমি অচিরেই পরমপদ প্রাপ্ত হবে। তুমি আমার এই প্রদর্শিত পথে শ্রদ্ধা রাখো। ব্রহ্মবাদী মুনিগণ আমার প্রদর্শিত এই পথে সাধনা করেছেন। এই সাধনের দ্বারা তুমি জন্ম মরণ রহিত স্বরূপ লাভ করবে। যারা আমার এই মত জানে না, তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। মৈত্রেয় ঋষি বললেন, ভগবান শ্রী কপিল এইভাবে শ্রেষ্ঠ আত্মজ্ঞান উপদেশ করে তার ব্রহ্মবাদিনী জননীর অনুমতি গ্রহণ করে সেখান থেকে প্রস্থান করলেন। দেবহূতিও তখন সরস্বতী নদীর পুষ্পমুকুটতুল্য নিজ আশ্রমে তার পুত্রোপদিষ্ট যোগসাধনের দ্বারা যোগযুক্তা হয়ে সমাধিপ্রাপ্ত হয়েছিলেন। প্রত্যহ ত্রিসন্ধ্যা স্নান করতে করতে দেবহূতির কুটিল কেশরাশি পিঙ্গলবর্ণ ও জটাযুক্ত হয়ে গিয়েছিল এবং চিরবস্ত্রে আবৃত দেহ উগ্র তপস্যার ফলে দুর্বল হয়ে গিয়েছিল। প্রজাপতি কর্দমের তপস্যা এবং যোগ বলে প্রাপ্ত দেবতাদেরও প্রার্থিত যে অতুলনীয় গারস্থ সুখ তিনি লাভ করেছিলেন, তা তিনি তৃণবৎ ত্যাগ করেছিলেন। দুগ্ধ ফেননিব সুকুমল স্বচ্ছ শয্যা সমন্বিত হস্তিদন্ত নির্মিত পালঙ্ক, স্বর্ণপত্রাদি সুখস্পর্শ আস্তরণযুক্ত স্বর্ণ সিংহাসন, উত্তম মরকতমণি খচিত স্বচ্ছ স্ফটিকময় ভিত্তিতে রত্ন নির্মিত রমণী মূর্তি সকল, তাদের হস্তে ধৃত মণিময় প্রজ্বলিত প্রদীপসমূহ, এই সব সম্পদে মণ্ডিত ছিল তার আবাস। আর সেই গৃহ সংলগ্ন রমণীয় উদ্যানটি ছিল বহুবিধ কুসুমিত দেবতরু দ্বারা সুশোভিত এবং পাখির কলরব ও মধুমত্ত ভ্রমর গুঞ্জনে মুখরিত। মহর্ষি কর্দমের প্রণয় লালিতা ক্রীড়ারতা দেবহূতি যখন উপবন মধ্যস্থিত পদ্মগন্ধ সুভাষিত সরোবরে অবগাহনের জন্য জলে নামতেন, তখন গন্ধর্বগণ দেবহূতির যশগান করে তার অভিনন্দন জানাত। এই সব অসীম সুখকর গারস্থ সুখ, যা ইন্দ্রপত্নী শচীদেবী প্রমুখেরও একান্ত বাঞ্ছনীয়, সেই সমস্তই তিনি পরিত্যাগ করলেন। কিন্তু পুত্র বিচ্ছেদে ব্যাকুল হওয়ায় তার মুখখানি কিঞ্চিত মলিন হয়ে গিয়েছিল। পতির সন্ন্যাস নিয়ে বনগমনের পর পুত্রের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যাওয়াতে তত্ত্বজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি বৎসহারা গাভীর মতো কাতর হয়ে পড়লেন। হে বৎসবিদুর, নিজ পুত্র কপিলদেবরূপী ভগবান শ্রীহরিরই চিন্তা করতে করতে অচিরেই তিনি সেই রমণীয় গৃহসুখেও স্পৃহাহীন হয়ে গেলেন। কপিলদেব ধ্যান করবার জন্য প্রসন্ন বদনারবিন্দযুক্ত ভগবানের যে স্বরূপ বর্ণনা করেছিলেন, দেবহূতি সেই অনুসারে শ্রী ভগবানের এক এক অবয়ব তথা সম্পূর্ণ মূর্তির চিন্তা করতে করতে ধ্যানে রত হলেন। ভগবত ভক্তি প্রবাহরূপ যোগ, প্রবল বৈরাগ্য
ও যথোচিত কর্মানুষ্ঠানে উৎপন্ন ব্রহ্ম সাক্ষাৎকার সম্পাদক জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সেই সর্বব্যাপক পরমাত্মার, যার স্বরূপ অনুভূত হলে মায়ার আবরণ দূর হয়ে যায়, তার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এইভাবে জীবের আশ্রয়স্বরূপ পরব্রহ্ম শ্রী ভগবানই বুদ্ধি স্থিত হয়ে যাওয়াতে তার জীবভাব নিবৃত্ত হয়ে গেল এবং তিনি সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে পরমানন্দে নিমগ্ন হয়ে গেলেন। এই সময়ে নিত্য সমাহিত থাকায় বিষয়ের নিত্যত্বরূপ ভ্রান্তির অবসান হয়ে গিয়েছিল এবং সুপ্তুত্থিত মানুষের স্বপ্নদৃষ্ট বিষয়ের মতো নিজের দেহের কথাও তার স্মরণে রইল না। তার শরীরের পোষণও অন্যের দ্বারাই সাধিত হতো, কিন্তু কোনো রকম মানসিক ক্লেশ না থাকার ফলে তার দেহ দুর্বল হলো না। শরীরের দীপ্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু সংস্কারের পরিপাট্য না থাকাতে তা মলাচ্ছন্ন হলেও ধূমাবৃত অগ্নির মতো শোভিত হতে লাগল। তার কেশরাশি আলোলায়িত হয়ে গিয়েছিল, পরিধেয় বসন দেহ থেকে স্থলিত হয়ে গিয়েছিল। তবুও নিরন্তর শ্রী ভগবানে চিত্ত সমাহিত থাকাতে বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় তিনি তা বুঝতে পারেননি। কেবল প্রারব্ধ কর্মই তার দেহরক্ষা করছিল। হে বিদুর, এইভাবে কপিলদেব উপদিষ্ট সাধন মার্গ অবলম্বন করে অল্পকালের মধ্যেই নিত্যমুক্ত পরমাত্মস্বরূপ শ্রী ভগবানকে তিনি প্রাপ্ত হয়েছিলেন। হে বীরবর, যেই স্থানে দেবহূতি সিদ্ধিলাভ করেছিলেন সেই স্থান ত্রিভুবন বিখ্যাত পরম পবিত্র সিদ্ধপদ নামে পুণ্যক্ষেত্র হয়ে রয়েছে। হে বদ্রবিদুর, যোগ সাধনার দ্বারা তার দৈহিক মালিন্য নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই শরীর একটি নদীরূপে পরিণত হয়ে রয়েছে। সেই নদী সিদ্ধগণ দ্বারা সর্বদা সেবিত হচ্ছে এবং সর্বসিদ্ধি প্রদায়িনী। মহাযোগী ভগবান কপিলদেবও মাতৃ আজ্ঞা গ্রহণ করে তার পিতার আশ্রম থেকে বেরিয়ে ঈশান কোণের দিকে চলে গেলেন। সেখানে স্বয়ং সমুদ্র তার পূজা করে তাকে স্থান দেন। ত্রিলোকে শান্তি প্রদানের জন্য তিনি যোগযুক্ত হয়ে সমাধিস্থ হয়ে রয়েছেন। সিদ্ধচারণ, গন্ধর্বমুনি ও অপ্সরাসহ সাংখ্যাচার্যগণ সর্বপ্রকারে তার স্তবস্তুতি করে থাকেন। হে নিষ্পাপ বিদুর, তোমার জিজ্ঞাসার উত্তরে কপিল ও দেবহূতির পরম পবিত্র সংবাদ আমি বর্ণনা করলাম। আত্মতত্ত্ব জ্ঞানের উপায়স্বরূপ অতি গূঢ় রহস্য হল এই কপিলদেবের উপদেশ। যে ব্যক্তি এই উপদেশ শ্রবণ বা কীর্তন করেন তিনি ভগবান গরুর ধ্বজে ভক্তিযুক্ত হয়ে অচিরেই শ্রীহরির চরণারবিন্দ লাভে সমর্থ হন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত কপিলদেবের শিক্ষা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় দেবহূতি নন্দন ভগবান কপিলদেব কি জয়। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।